আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? তোমাদের সাথে এর আগে ত্রিকোণমিতি নিয়ে দেখা হয়েছিল। আজকে আমি মোহাম্মদ তানভীর ফারুক পড়াশোনা করছি বুয়েটে। তোমাদের সাথে ত্রিকোণমিতির পরে ত্রিকোণমিতির ছোট ভাই বা ত্রিকোণমিতির অ্যাকচুয়ালি নকল ভাই তাদেরকে নিয়ে হাজির হয়েছি। এই অধ্যায়টা কোনটা? এটা হচ্ছে জেনারেল ম্যাথের দশম অধ্যায়। অধ্যায়টা অ্যাকচুয়ালি কি? অধ্যায়টা হচ্ছে দূরত্ব উচ্চতা। এই অধ্যায়ে আমরা ত্রিকোণমিতি অধ্যায়ে যা যা সূত্র শিখছিলাম, ত্রিকোণমিতি অধ্যায়ে তোমার হচ্ছে ত্রিভুজের সমকোণী ত্রিভুজের যে অতিভুজ, লম্ব, ভূমি এগুলো নিয়ে যে অনুপাতগুলো শিখছিলাম, তারপর বিভিন্ন ধরনের ত্রিকোণমিতি সূত্র, সাইন কস থিটার মান, তারপর হচ্ছে তোমার অ্যাকচুয়ালি যা যা শিখছি এগুলোর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখবো। সো তোমরা যারা ত্রিকোণমিতি পড়ো, একটা জিনিস খুবই প্রচলন আছে যে ত্রিকোণমিতি পড়ে আমার লাভ কি? আমি চাকরি করার সময় আমার কে এসে জিজ্ঞেস করবে যে হচ্ছে সাইন থিটার মান কত, তাই না? সাইন 30 ডিগ্রি মান কত, আমি কে এসে জিজ্ঞেস করবে? এইটার অ্যাকচুয়ালি একটা বাস্তব উদাহরণ তোমরা এখানে দেখতে পাবে যে এই ত্রিকোণমিতিগুলো অ্যাকচুয়ালি আমরা বাস্তবিক টাইমে মানে অ্যাকচুয়ালি আমরা রিয়েল লাইফে কী কী কাজে ক্ষেত্রে আমরা দূরত্ব নির্ণয় করি না। ধরো এই যে সাকিব আল হাসান, আর সাকিব হাসান বলা যাবে না, সরি স্যাড, লিটন দাস যে এখন বড় বড় ছক্কা মারে। তো লিটন দাস এই যে ছক্কাগুলো মারে, এই ছক্কা যে অনেক সময় দেখায় না যে এত মিটারে ছক্কা হয়েছে, 80 মিটারে ছক্কা হয়েছে, 85 মিটারে ছক্কা হয়েছে, এত যে এই যে ডিস্টেন্সগুলো ক্যালকুলেট করে। তারপর অ্যাকচুয়ালি যে কোনো ক্ষেত্রে তোমার একটা বিল্ডিংয়ের ডিস্টেন্স হাইট ক্যালকুলেট করা, তোমার একটা ছায়া পড়তে তোমার ছায়া উচ্চ দৈর্ঘ্য কত, এরকম বিভিন্ন ধরনের অ্যাকচুয়ালি লেন্থ ক্যালকুলেশনে কিন্তু তোমার ত্রিকোণমিতি অনেক ভালো মতো ইউজ হয়। অ্যান্ড এই অধ্যায়ে আমরা দেখবো যে এই ত্রিকোণমিতিগুলো কীভাবে ইউজ হয়। এই অধ্যায়ে তোমার হচ্ছে যেহেতু ত্রিকোণমিতি ছোটো ভাই বললাম, তোমরা জানোই যে হচ্ছে জেনারেল ম্যাথে ত্রিকোণমিতি থেকে একটা সেপারেট কিন্তু একটা ভাগ আছে ত্রিকোণমিতি আর পরিমিতি থেকে, তাই না? এই বিভাগে তুমি হচ্ছে এখান থেকে একটা কোশ্চেন পাইতে পারো। তাহলে এখানে তুমি একশো কয় মার্ক পাইতে পারো? তুমি এখান থেকে হায়েস্ট হচ্ছে 6 মার্ক পাইতে পারো, হয়তো বা ক আর খ এই অধ্যায় পাইতে পারো। সো 6 মার্ক অনেক কম মার্ক, তুমি বলবো যে ভাই 6 মার্কের জন্য, বাট এটার সাথে কিছু এমসিকিউ তো আসবে। আবার এটা তোমার হচ্ছে যদি পারো, তুমি হচ্ছে ত্রিকোণমিতিতে অনেক কঠিন প্রমাণকেও অনেক সময় স্কিপ করার মতো অপশন তোমার কাছে থাকতে পারে। তো এটা বেশ সহজ অধ্যায়। তোমরা যারা ত্রিকোণমিতি করো নাই তাদেরও আমি বলবো যে ত্রিকোণমিতির বেসিক যে সূত্র আছে এগুলো তুমি ভালো মতো পারলে অত ইজিলি পারবা। তোমার অত বড় বড় প্রমাণ না পারলেও তুমি ইজিলি করতে পারবা, এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নাই। ওকে, তো চলো আজকে অধ্যায় আমরা অ্যাকচুয়ালি তোমার ত্রিকোণমিতির যে বেসিক সূত্রগুলো আছে একদম ত্রিভুজ থেকে দেখায়, ওগুলো টুকটাক দেখাই দিব যাতে তোমার ত্রিকোণমিতি এখনো করো নাই তারা এই অধ্যায়টা করতে পিছপা না হও। কারণ তোমাদের সামনে স্কুলে যে টেস্ট আছে, টেস্টের সাথে সাথে অনেকে যারা 9 আছে তারা হয়তো হাফ ইয়ারলি আছে, ফাইনাল আছে, সেসব পরীক্ষাতেও কিন্তু এই অধ্যায়গুলো খুবই ভালো মতো তোমাদেরকে হেল্প করবে। ঠিক আছে, তো চলো শুরু করা যায়। তো প্রথমেই আছে যে তোমার এই অধ্যায়ের, এগুলো কিন্তু এই অধ্যায় থেকে, এগুলো কিন্তু ত্রিকোণমিতি অধ্যায় না। সো খুবই ভালো মতো অ্যাটেনশন দাও। কি আছে যে ভূরেখা কি? বেসিক্যালি তোমাদের একটা সংজ্ঞা আমি দিয়ে রাখছি। সংজ্ঞা কেন দেওয়া? সংজ্ঞা হচ্ছে তোমার এসকিউতে আসতে পারে যে ভূমিতলে অবস্থিত যে কোনো সরলরেখাই ভূরেখাকে তোমার সরলরেখা বলা হয়। এখন তোমরা কি বুঝছো? তোমরা মনে হয় বুঝো নাই, তাই না? আমি বলি, ধরো এই যে তুমি ধরো এটা মাটি, এটা হচ্ছে ভূমি, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে তোমার ভূমি, এটা তোমার ভূমি। আচ্ছা, এখন তুমি এই যে ভূমি যেটা দিছো, এটাকে তুমি অলরেডি ভূমি বলো না? কখন ভূমি বলো? যদি তোমার এখানে একটা লম্ব রেখাও থাকে, তাই তো? যদি তোমার এখানে একটা লম্ব রেখা থাকে তাহলে তুমি এটাকে ভূমি বলো। আচ্ছা, এবার শোনো, তাহলে এটা কি? তোমার এটাকে এটা লম্ব না? এটা হচ্ছে লম্ব। অ্যান্ড এগুলো কি? রেখা। এগুলো কেন রেখা? কজ একটা করে দাগ, তুমি বুঝতে পারতেছো। রেখা মানে রেখা তলের একটা বিষয় আছে, এটা আমি একটু পরে বোঝাচ্ছি। আচ্ছা, তো ভূমি কি? ভূমি হচ্ছে তোমার এই নিচের দাগটা, আর লম্ব হচ্ছে তোমার উপরের দাগটা। ভূরেখা কি বলা হয়? ভূরেখা বা আনুভূমিক রেখা বা ভূমি, এটাকে তোমার বলা হচ্ছে এই সংখ্যাটা পড়ো যে ভূমিতলে অবস্থিত যে সরলরেখা বা আনুভূমিক ভাবে যে, এটা হচ্ছে বেসিক্যালি আনুভূমিক, ঠিক আছে? যে আনুভূমিক ভাবে যে সরলরেখাটা থাকে সেটাকে আমরা ভূমিতলে অবস্থিত ধরে নিই, এন্ড এটাকেই তোমার হচ্ছে ভূরেখা বলা হয়। আচ্ছা, এখন ঊর্ধ্বরেখা কি? ঊর্ধ্বরেখা হচ্ছে যে লম্ব রেখা, ওই যে উল্লম্ব রেখা বা লম্ব রেখা, এটাকে কি বলা হয়? তোমার ঊর্ধ্বরেখা বলা হয়। সো এই যে লম্ব বা কি এটা উল্লম্ব রেখা। ওকে, চলো আগে তাহলে তুমি ভূরেখা বুঝলা, ঊর্ধ্বরেখা বুঝলা। তাহলে একটা ত্রিভুজ যদি আমরা আঁকাই, ধরো এইটা একটা ত্রিভুজ, এইটা তোমার কি? এটা তোমার উল্লম্ব রেখা, তাই তো? এটা কি? এটা তোমার ভূমি রেখা। আচ্ছা, এখন আসি উল্লম্ব তল। এই যে রেখা আর তলের ভিতর পার্থক্য। ধরো এটা কি ছিল? এটা ছিল রেখা, আর এটা কি? এটা হচ্ছে তল। এখন কথা শোনো, আমার এই যে বোর্ডটা আছে না, বোর্ডটা তো একটা কি? তল, ঠিক আছে? বোর্ডটা কি? একটা তল, এটা একটা উল্লম্ব তল। এখানে আমি একটা দাগ দিলাম, বোর্ডের উপর আমি একটা দাগ দিছি। এটা যখন আমি এরকম সাইড থেকে দেখতেছি তখন এটা কি? একটা উল্লম্ব
রেখা। চলো আবার ভালো মতো বুঝাই। দেখো আমি তোমাদের বোঝানোর জন্য দুটো বই আগে থেকে রেখে দিছি। দেখো এটা একটা বই, এটা একটা বই, এটাকে আমরা এভাবে রাখলাম। ওকে, এখন তুমি যখন এই বইটা রাখছো, তুমি নর্মালি ত্রিভুজ দেখছো না? ত্রিভুজ দেখলে তো তোমরা অলরেডি জানো যে এইটা হচ্ছে কি আমার, এই যে এই বইটা হচ্ছে আমার উল্লম্ব রেখা, তাই তো? আর এটা কি আমার, এটা হচ্ছে আনুভূমিক রেখা বা ভূরেখা। এখন তুমি যখন এদিক থেকে দেখবা তখন দেখবে এটা আসলে কোনো রেখা না, এটা কি একটা তল না? এটা কি একটা আয়তক্ষেত্রের মতো না? এই যে এইটা কি, তাহলে যখন আমি এদিক থেকে দেখতে তখন রেখা মনে হলো এটা আসলে একটা তল। তার মানে এই যে উল্লম্ব পাশে যে তলটা আছে, উল্লম্ব পাশে যে আসলে থাকে ত্রিমাত্রিক ক্ষেত্রে উল্লম্ব দিকে সবসময় একটা তল থাকে, আর নিচে দিকে কি একটা ভূতল থাকে। সো ভূতলের সাথে লম্বভাবে যে তলটা থাকে সেটাকে কি বলা হয়? উল্লম্ব তল বলে। বুঝতে পারতেছো? আচ্ছা, কতটুকু বুঝছো চলো আলোচনা হবে, সমস্যা নাই। তাহলে বুঝো যে এটা কি, এই উল্লম্ব তল তুমি কখন দেখতে পারবা? তুমি হচ্ছে 3D বা ত্রিমাত্রিক ক্ষেত্রে দেখতে পারবা। আর তোমার বোঝার জন্য তোমাকে জেনে রাখতে হবে যে আমরা যখন দ্বিমাত্রিক ক্ষেত্রে আঁকি, আমরা যখন লিখি আমরা সবসময় 2D তে লিখি, আমরা কি কখনো 3D তে লিখতে পারি না? আমরা সবসময় লিখি কিসে, বা আমরা ছবি আঁকি কিসে? আমরা ছবি আঁকি বা লিখি হচ্ছে অলওয়েজ 2D তে। তো আমরা যখন লিখি তো তুমি ধরে নিবা যে এইটা তোমার একটা তল, এইটা তোমার একটা তল, এটা যদি তোমার ভূতল হয়, এটা কি তোমার উল্লম্ব তল। ওকে, ধরো এখানে আরেকটা তল আছে, এটা হচ্ছে ভূতলের সমান্তরাল তল, ভূতলের সমান্তরাল। ওকে, আচ্ছা, ইভেন এইটাও যে ধরো এই যে ভূমি রেখা ছিল না, ভূমি রেখার সাথে এখান দিকে যদি একটা রেখা থাকে তাহলে এটাকে তোমার চাইলে বলা যায় ভূমির সমান্তরাল রেখা। এখান থেকে অনেক সময় তোমার হচ্ছে সংজ্ঞা আসে, সংজ্ঞাগুলো স্টুডেন্টরা ভালো মতো লিখতে পারে না। সংজ্ঞা আমি যেটা লিখছি এটা তুমি খাতায় লিখবা, আর তোমার বোঝার জন্য আমি যেভাবে বুঝলাম এটা বোঝার চেষ্টা করো। যদি প্রপারলি না বুঝে থাকো এখনো, একটু হচ্ছে আমি তোমাদেরকে সাজেস্ট করব ইউটিউব বা গুগলে একটু তোমার হচ্ছে 3D ডাইমেনশনে একটু ঘাটাঘাটি করো। কি কি লিখে সার্চ দিবা? 3D ডাইমেনশন। ইংরেজিতে পারলে ইংরেজিতে দেখবা, তাহলে খুবই ভালো হবে। এটা নিয়ে একটু সার্চ দিলেই তোমরা অনেক ধরনের জিনিস দেখতে পাবো, অনেক ধরনের সিমুলেটর দেখতে পাবো, তোমরা আরো ভালো মতো বুঝবা। ওকে, সো এটাই কিন্তু তোমার ম্যাথ করার জন্য খুবই ইম্পর্টেন্ট না। ওকে, এখানে তোমাকে সংজ্ঞার জন্য তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসি উন্নতি কোণ আর হচ্ছে অবনতি কোণ। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা তোমার ম্যাথের জন্য ইম্পর্টেন্ট। এটা কি? উন্নতি কোণটা হচ্ছে ভূতলের উপর উপরের কোন বিন্দু ভূমি সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে হচ্ছে উন্নতি কোণ বলে। আর অবনতি কোণ কাকে বলে? অবনতি কোণ বলে ভূতলের সমান্তরাল রেখার নিচে কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে হচ্ছে অবনতি কোণ বলে। এখন শোনো কিভাবে বলছি। ধরো এটা হচ্ছে ভূতল, এটার উপরে কোনো একটা বিন্দু আছে, ঠিক আছে? এইটার উপরে কোনো একটা বিন্দু আছে, এই যে ভূতল, ভূতলের উপরে কোনো একটা বিন্দু। আচ্ছা, ভূমির সমান্তরাল রেখার সাথে, এই যে এটা কি ভূমি না, এই ভূমির সমান্তরাল, ধরো এইটার সাথেই সমান্তরাল একটা রেখা আছে, এটা এখানে, ঠিক আছে? ভূমি সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে, এই যে এটার উপরে যে বিন্দুটা আছে, এই দেখো এই যে ভূতলের উপরে যে বিন্দু, ভূতলের উপরে, তার মানে কি এই যে ভূতল রেখার উপরে, এন্ড এই ভূতলের সাথেই তোমার হচ্ছে ভূমি রেখা আছে, ভূমি রেখার সমান্তরাল রেখার সাথে তোমার যে কোণ উৎপন্ন করে, তার মানে কি এই যে এই বিন্দু না, এই বিন্দুটার নাম হচ্ছে এ। এটা এই রেখার সাথে যে কোণটা উৎপন্ন করে, কোণ উৎপন্ন করে এই যে থিটা, এই থিটাটা হচ্ছে তোমার উন্নতি কোণ। এই থিটাটা কি? থিটাটা হচ্ছে তোমার উন্নতি কোণ। আচ্ছা, তাহলে অবনতি কোণ কি? অবনতি কোণ হচ্ছে, তুমি দেখো লেটস সে এই যে এটা হচ্ছে তোমার ভূতল, ভূতলের সমান্তরাল রেখার নিচে, এটা কি এখানে কি ওয়ার্ডটা হচ্ছে নিচে, তার মানে কি এখানে তোমার বিন্দুটা থাকবে কি নিচে, তার ধরো এটা হচ্ছে এ বিন্দু। তো এই যে নিচে কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে, তার মানে কি এটা তোমার ভূরেখা, ভূরেখার সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটা হবে কি তোমার, এটা হবে তোমার অবনতি কোণ, এটা হবে তোমার অবনতি কোণ। ওকে, দেখো এখানে খুব সুন্দর করে একটা চিত্র দিয়ে বুঝাই দিচ্ছি যে ধরো একটা প্লেন যাচ্ছে, তো এই যে এই কোণটা অলওয়েজ অবনতি কোণ আর এই কোণটাকে অলওয়েজ উন্নতি কোণ, তাই তো? আচ্ছা, আরো যদি তোমাদের একটু ভালো মতো লাস্ট একটা চিত্র দেখাই দিতে চাই, ধরো এই একটা বিন্দু, এই বিন্দুটার নাম হচ্ছে এ, এইটার উপরে একটা রেখা আছে, রেখাটার নাম হচ্ছে এ বি, নিচে একটা রেখা আছে, রেখার নাম হচ্ছে সি ডি। তুমি এই যে এ, আচ্ছা এটাকে এ দিলে তো বিষয়টা খারাপ হয়ে যায়, হিপোক্রিসি হয়ে যায়। ধরো এটার নাম দিলাম বি সি, এটার নাম দিলাম তোমার ধরো ই। আচ্ছা, তো তুমি যখন এই যে এই একটা ত্রিভুজ নিছো, আবার এই একটা ত্রিভুজ নিছো, ধরো নিলা, তোমার এই যে এ বিন্দুর অবনতি কোণ হচ্ছে এইটা, উন্নতি কোণ হচ্ছে এইটা, দুইটা সমানই হবে, এইটাও থিটা হবে, এটাও থিটা হবে, এইটাও যদি 30 ডিগ্রি হয়,
এটাও 30 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি হলে ওটাও 60 ডিগ্রি হবে। দুইটা কোণের মান কি সমান হবে। উন্নতি কোণ আর অবনতি কোণ কি সবসময় মানের দিক থেকে সমান। উন্নতি সমান সমান অবনতি কোন দিক থেকে? কোণের মানের দিক থেকে। কিন্তু তোমাকে তো বুঝতে হবে যে কোনটা কোন দিক থেকে সেটা তৈরি হচ্ছে, তাই তো? সো এটা বোঝার জন্যই তুমি এই চিত্রটা কিন্তু ভালো মতো দেখবা যে এইটা কি, এটা হচ্ছে অবনতি। উপর থেকে যখন নামতেছে, উপর থেকে যখন নামতেছে তখন কি অবনতি, আর কি ওর হচ্ছে খারাপ অবস্থার দিকে যাচ্ছে। তো তো আগে উপরে ছিল ভালো অবস্থা ছিল, এখন কি নিচের দিকে নামতেছে, তার মানে কি অবনতি। আর ও দেখো তোমার হচ্ছে নিচে ছিল, এখন কি উপরের দিকে যাচ্ছে, তার মানে কি এখন এটা উন্নতি। তার মানে এখানে কি হচ্ছে, এখানে তোমার হচ্ছে উন্নতি। এই দুটো জিনিস ভালো মতো মনে রাখবা। যদি সংজ্ঞা আসে দেখাই দিবা, সংজ্ঞা আসলে অবশ্যই চিত্র এঁকে দেখাবা। যদি উন্নতি আর অবনতি করে সংজ্ঞা আসে অবশ্যই চিত্র এঁকে দেখাবা। চিত্র এঁকে থাকলে তোমার ওখানে 2 মার্ক অবশ্যই নিশ্চিত। ওকে, চলো আগে এবার আসি। ওই যে বললাম না যে তোমার হচ্ছে এই অধ্যায়টা আলটিমেটলি হচ্ছে তোমার ত্রিকোণমিতির অধ্যায়। এখন আমি জানি যে আসলে যতই আমি বলি যে ত্রিকোণমিতি যারা করতেছো তারা এই ভিডিওটা দেখবা, আসলে এটা হয় না। সো অনেকেই আসো যে ত্রিকোণমিতি থেকে সিকিউ আনসার করবা না, তাদেরকে আমি সাজেস্ট করবো যে এখান থেকে সিকিউ আসলে এটা আনসার করতে পারো। তোমাদের এখনো হচ্ছে প্রি টেস্ট চলতেছে কিছু কিছু এখন স্কুলে, আবার হচ্ছে অনেক স্কুলে প্রি টেস্ট শেষ, এখন তোমাদের বিভিন্ন মডেল পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষা আছে। তো যেখানে তোমার ত্রিকোণমিতি আছে আবার এইটা আছে, কিন্তু তুমি ত্রিকোণমিতি আনসার করবা না, বা ত্রিকোণমিতি নাই শুধু এইটা আছে, এই চ্যাপ্টার থেকে সিকিউ তুমি ইজিলি আনসার করতে পারবা। সো ত্রিকোণমিতি তোমার বেসিকগুলো জেনে রাখতে হবে। এখন কি ত্রিকোণমিতির প্রথম বেসিকটা হচ্ছে ত্রিকোণমিতি হচ্ছে ত্রিভুজ দিয়ে, তাই না? সো এই ত্রিভুজের বেসিকটা হচ্ছে, ধরো তুমি একটা ত্রিভুজ আঁকলা, এটা একটা 90 ডিগ্রি কোণ নিলা, তার মানে কি এটা তোমার একটা সমকোণী ত্রিভুজ, এটা তুমি নিয়ে নিলা। আচ্ছা, এই যে তোমার 90 ডিগ্রি কোণ, তুমি ধরো একটা কোণ ধরে তুমি হিসাব করবে, ধরো এই কোণটা ধরে তুমি হিসাব করতে পারো, এটা নাম দিলে তুমি থিটা। এখন এই থিটার সাথে যে কোণটা যে বাহুটা লাগানো থাকবে সেই বাহুটা হচ্ছে তোমার, আচ্ছা আসতেছি ওই বাহুটার কথা আসতেছি। প্রথমে হচ্ছে যে 90 ডিগ্রি যে কোণটা আছে এটার বিপরীত বাহুটা হচ্ছে তোমার অতিভুজ। এটার বিপরীত বাহুটা কি? বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। আচ্ছা, এইবার তোমার হচ্ছে থিটার সাথে যে বাহুটা লাগানো থাকবে সেটা হচ্ছে ভূমি, আর থিটার বিপরীত দিকে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে লম্ব। দেখো এইটা করে আমি হয়তো অনেকে তোমার বিলিফ সিস্টেম চেঞ্জ করে দিছি। তোমরা তো অলওয়েজ একটু আগে আমি সব বলে আসলো যে নিচের দিকে তো ভূমি আর উপরের দিকে লম্ব, এখন এসে তোমার উল্টাপাল্টা করে ফেলতেছি, তাই তো? না, এটা তো মনে রাখতে হবে যে ত্রিকোণমিতিতে যখন তুমি হচ্ছে ওই যে সাইন থিটা কস থিটা সব মানগুলো নির্ণয় করতে যাবে, তখন কি সাইন থিটার সমান কি লম্ব বাই ভূমি, তাই তো? সো ওই সময় তোমার লম্ব হবে এইটা, থিটা হবে, ভূমি হবে এইটা, যখন তুমি সাইন থিটা এই যে এই কোণের জন্য যখন সাইন থিটা মানটা বের করতে যাবে। বুঝতে পারছো? সো এটা অলওয়েজ থাকবে। এটার পাশাপাশি তোমাদের ওইটা লিখে দিই, ধরো এটা একটা ত্রিভুজ, এইটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, এইটা হচ্ছে তোমার থিটা, অ্যান্ড তোমার হচ্ছে এই যে 90 ডিগ্রি অপোজিট বাহুটা হচ্ছে তোমার অতিভুজ। আচ্ছা, অ্যান্ড তোমার হচ্ছে এই যে থিটার সাথে যে থাকবে সে হচ্ছে তোমার ভূমি, আর তোমার থিটার অপোজিটে যে সে কি তোমার লম্ব। ওকে, চলে এবার আছে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত মানে কি? তোমার যে সাইন থিটা কস থিটা মানে কি অ্যাকচুয়ালি জানতে হবে। সাইন থিটা মানে কি তুমি জানো তো? লম্ব বাই ভূমি। আচ্ছা, তারপর কস থিটা মানে কি জানো তো? কস থিটা মানে ভূমি বাই, এই ভুল লিখছি তো। সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। আচ্ছা, কস থিটা মানে কি? কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এখন তোমাদের প্রতি সাজেশন যে এই তিনটা মুখস্থ করো। এছাড়া তোমার হচ্ছে সেক থিটা আছে, কোজেক থিটা আছে, কট থিটা আছে, ওগুলো মুখস্থ না করলেও হয়। কেন না করলে হয় আমি একটু পরে বলতেছি, বাট এই তিনটা তোমার অ্যাটলিস্ট এই অধ্যায় করা গেলে মুখস্থ থাকতেই হবে। ওকে, আই হোপ ওকে, কোনো সমস্যা নাই। এটা তোমার জন্য অনেকে হচ্ছে এখানে কিছু সূত্র মনে রাখে যে সাগরে লবণ অতি, সাগর মানে এস, লবণ অতি তার মানে কি লম্ব আর হচ্ছে অতিভুজ, তাই তো? সো এরকম অনেক ছন্দে মনে রাখে, বাট আমার মতে ছন্দ কোনো দরকার নাই। তুমি এমনিতে এটা কয়েকবার করে লেখো, 10 বার লেখলে তোমার এমনিতেই মুখস্থ হয়ে যাবে। ছন্দরন্দ অনেক সময় একটু কনফিউজিং জিনিস ক্রিয়েট করে, ঠিক আছে? ছন্দ একদমই সাজেস্টেড না। আচ্ছা, এখন আসি ত্রিকোণমিতির সূত্রাবলী। ত্রিকোণমিতিতে কয়েক ধরনের সূত্রাবলী আছে। তোমার নয়দের যারা করছো তারা তো অলরেডি জানো। একটা আছে কি বর্গ সংহতের সূত্র, একটা আছে তোমার হচ্ছে গুণাত্মক বিপরীতের সূত্র। তোমাদের লেভেলে বেসিক্যালি কয়েকটা আছে, আরো এছাড়াও তো আরো অনেক ধরনের সূত্র আছেই, সেটা আলাদা কথা। আচ্ছা, গুণাত্মক বিপরীত, আর এরপর আছে তোমার হচ্ছে 90 মাইনাস থিটা। এই যখন 90 মাইনাস থিটা ডিগ্রি করার জন্য হয় তখন এই সূত্র। আচ্ছা, তো বর্গ সূত্রের জন্য কি কি আছে? বর্গ সূত্রের জন্য তুমি তিনটা সূত্র মনে রাখবা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা
সমান সমান কি 1। এবার তুমি আরেকটা সূত্র মনে রাখবা, সেটা হচ্ছে কোজেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আর এটা মনে রাখতে হবে যে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা এটা গেল, ধরো এটা একটা বক্স করে দিই। এটা হচ্ছে বর্গ সম্পর্কিত সূত্র। এখন হচ্ছে গুণিতক বিপরীত। গুণিতক বিপরীতটা কি, যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোজেক থিটা। ওকে, তারপর কি সাইন থিটার পরে কি আছে, সাইন থিটার পরে আছে তোমার কস থিটা। কস থিটা সমান কি হবে, কস থিটা সমান হবে 1 বাই সেক থিটা। আর এরপরে কি আছে সাইন কস আর হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটার সমান কি হবে 1 বাই কট থিটা। তাহলে কি এটা আরেকটা সূত্র গেল। আচ্ছা এটা লাস্ট টাইপের সূত্র। লাস্ট টাইপের সূত্রটা হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। আর তোমাকে একটা কথা বলে রাখি, এইটা যখন সত্য cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, এটাও সত্য, দুইটাই হইতে পারে। ওকে, আমি পরেগুলোর জন্য খালি এক পাশ করে লিখে দিচ্ছি, কিন্তু তুমি জানবা যে দুইটাই এদিক ওদিক তুমি করতে পারবে, কোনো সমস্যা নেই। তার মানে কি আরেকটা কি আছে তোমার tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কট থিটা। আর এটা কি, আর এটা হচ্ছে তোমার লাস্ট যে কোজেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা। ঠিক আছে, তাহলে এটা কি গেল, এটা গেল তোমার হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা সূত্র। তার মানে কি তোমার তিনটে টাইপের সূত্র আছে, আর এর আগে তোমার এই অনুপাতগুলো আছে। এগুলো মনে রাখলে তুমি 10 অধ্যায়ে ত্রিকোণমিতি ইউজ করে যা করা লাগবে সবকিছুই পারবা, কোথাও আটকানোর কারণ নেই। আমি এগুলো ব্যবহার করে করবো, তো এগুলো অ্যাপ্লিকেশন দেখে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু এগুলো অ্যাটলিস্ট তোমার মুখস্থ থাকা লাগবে। ওকে, আর একটু আগে যে বললাম না যে কেন খালি এগুলো মুখস্থ করলেই হবে, কারণ কি তুমি যখন তোমার কোজেক থিটা লাগবে তখন তুমি সাইন থিটাটা বের করে এটাকে উল্টায় দিবা। তার মানে কি কোজেক মানে কি হবে, কোজেক মানে হবে অতিভুজ বাই লম্ব, এটা কি উল্টে যাবে, রাইট। এই দেখো সাইন মানে কি কোজেক থিটা, আবার কোজেক থিটা যখন এই পাশে চলে যাবে তখন সাইন নিচে চলে আসবে। তার মানে কি হবে, ধরো এই যে কোজেক থিটা ইজ ইকুয়াল টু কি 1 বাই সাইন থিটা। বুঝতে পারছো, খুব ইজিলি এগুলো কিন্তু হ্যান্ডেল করা যাবে। ওকে, চলো আগে। এবার যখন আগাচ্ছি তখন কি আসে, যে বহু নির্বাচনী সূত্র, যে নিচে চিত্রে ও বিন্দুতে পি বিন্দুর উন্নতি কোণ কত। আচ্ছা তাহলে আমরা কিন্তু এখন তোকে সূত্র সব করে ফেলছি, এখন আমরা কি শুরু করবো, আস্তে আস্তে এমসিকিউ সলভিং শুরু করবো। কয়টা এমসিকিউ আছে এখানে তোমার আজকে আমাদের জন্য 15টা এমসিকিউ আছে। মাত্র 15টা এমসিকিউ করে তুমি এই অধ্যায়ে যা যা এমসিকিউ বা যেসব টাইপের এমসিকিউ আসতে পারে মোটামুটি সবই কভার হবে। ইভেন এখানে 15টা এমসিকিউ আর এরপর সম্ভবত 5টা সিকিউ আছে বা 5 বা 6টা। এইসব জায়গায় যা যা তোমার সিনারিও মানে উদ্দীপক আমরা ইউজ করছি, এইসব উদ্দীপক থেকেই নর্মালি বোর্ডে কোশ্চেন হয়, এরকম উদ্দীপকের টাইপ থেকে কোশ্চেন হয়। সো এগুলো সলভ করলে এই অধ্যায়ে বাধার কোনো চান্স নাই। আচ্ছা চলো শুরু করি। নিচের চিত্রে এই যে ও বিন্দু পি বিন্দুতে উন্নতি কোণ কত। তার মানে কি এই যে ও বিন্দুর পি বিন্দুতে উন্নতি কোণ কত। তার মানে কি ও আর পি এর যে লাইনটা সেটা তুমি দেখবা, তারপর এই যে এই কোণটা কত আসছে, এই যে এইটা, তার মানে এই কোণটার নাম কি এ ও পি। দেখো তো আছে কিনা, এই যে পি ও এ এটা আছে, তার মানে কি এটা তোমার আনসার। ঠিক আছে, এটা তোমার আনসার। ওকে, বুঝতে পারছো, খুবই ইজিলি। আমরা কি জানি যে এই যে উপর দিক দিয়ে যখন নাম মানে নিচ দিয়ে যখন উপরে ওঠে তখন কি সেটা তোমার উন্নতি করে, যে নিচের সাথে থাকে, তাই তো। আর অবনতি কখন থাকে, অবনতি থাকে তোমার হচ্ছে এই যে এখানটায় যখন উপর থেকে নিচে নামে, রাইট। উপরের সাথে যে কোনটা থাকে সেটা হচ্ছে তোমার অবনতি। অবনতি আমাদের এখানে চাই নাই, সো অবনতি নিয়ে আমাদের কাজ নাই, বাদ। এবার আসি যে ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরালের সাথে থাকলে উৎপন্ন কোণকে কি উৎপন্ন করে। বুঝো, ভূতলের উপরে কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখা, তার মানে ধরো ভূতলের যে রেখাটা আছে এটার সাথে যদি কোণ উৎপন্ন কোণ করে, তার মানে কি এটার সাথে যদি কোণ উৎপন্ন কোণ করে, তারপর কার সাথে, ভূমির সমান্তরাল রেখা আর কি ভূতলের উপর আছে, তার মানে কি এই যে এই কোণটা কি কোণ, তোমরা যখন বুঝে ফেলার কথা। এটা কিন্তু একদম যে ডিরেক্ট যে সংজ্ঞাটা আমি পড়ায় আসলাম না উন্নতি কোণের একটু আগে, এই দেখো এই সংজ্ঞা থেকে কিন্তু তোমার এই এমসিকিউটা আসছে। এই এমসিকিউটা একদম ডিরেক্টলি সংজ্ঞা থেকেই আসছে। তোমার এই তাহলে কি এটা তোমার তো বলা লাগবে না, এটা হচ্ছে আনসারটা হবে উন্নতি কোণ। ওকে, আচ্ছা এবার আসি ভূমিতলের উপর লম্ব রেখাকে কি বলে। ভূমিতলের উপর, এই যে ভূমিতলের উপর যখন লম্ব রেখা থাকে, ধরো এইটা একটা ভূমিতলের উপর যে একটা রেখা আছে, এই রেখাটাকে বলা হয় তোমার হচ্ছে উল্লম্ব রেখা। যদি ভূমিতলের উপর লম্ব তলকে কি বলা হয় বলতো, সেটাকে বলতো তুমি উল্লম্ব তল। ওকে, তাহলে কি এরা অলওয়েজ কি 90 ডিগ্রি কোণে থাকে, কি থাকে, ধরো এটা হচ্ছে ভূমিতল বা ভূতল, এটা হচ্ছে ভূতল, আর এটা তোমার সেই হচ্ছে রেখা, এটাকে তোমার বলা হচ্ছে কি উল্লম্ব রেখা। এদের মাঝে কোণ কত, যেহেতু আমরা কি জানি লম্ব মানে কি, লম্ব মানে তোমার 90 ডিগ্রি, তার মানে কি এখানে অলওয়েজ 90 ডিগ্রি কোণ থাকবে। ওকে, আচ্ছা এবার আগে ভূতল ও উল্লম্ব তলের মধ্যবর্তী কোণ কত। দেখো আমি একটু আগে বলছি, বা ধরো এটাকে এখানে আঁকবো না,
এটা তোমার ভূতল, এই দেখো এটা ভূতল, এটা ভূতল, এটা কি তোমার উল্লম্ব তল, এটা উল্লম্ব তল। মধ্যবর্তী কোণ কত বলো? সবার এতক্ষণে একবার করে মুখে হয়ে যাওয়া উচিত। কত? 90 ডিগ্রি, রাইট? তাহলে আনসার কত হবে? আনসারটা হবে তোমার 90 ডিগ্রি। তো এখানে ধরো আঁকায় রাখি, এটা ভূতল, এটা উল্লম্ব তল, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। আচ্ছা, এবার আসি, একটি গাছের উচ্চতা 2√3 মিটার, গাছের গোড়া হতে 6 মিটার দূরে উন্নতি কোণ কত? বুঝো, একটা গাছ আছে, গাছ ধরো হচ্ছে কত মিটার উচ্চতার? 2√3 মিটার উচ্চতার। আচ্ছা, এই যে এটা কি গাছের গোড়া না? এই যে গাছের গোড়া হতে 6 মিটার দূরে, ধরো এইদিকে 6 মিটার দূরে আসলাম, তো এটা কত? এটা হচ্ছে 6 মিটার, 6 মিটার, এটা হচ্ছে 2√3 মিটার। আচ্ছা, এই যে 6 মিটার দূরে উন্নতি কোণ কত বলছে? উন্নতি কোণ মানে কি? এই যে আমরা তো জানি সবসময় নিচের দিকে কোণটা উন্নতি কোণ হয় না, তার মানে কি এটার সাথে তুমি এটা যোগ করাই দিবে। যোগ করে তোমার এই যে এই থিটাটা তোমার কি বের করতে হবে, রাইট? এই থিটা বের করতে হবে। থিটা বের করলে তোমার এই যে থিটা বের করলে তুমি হচ্ছে এখানে আনসারটা দিয়ে দিতে পারবা। এখন দেখো, এটা যদি থিটা হয়, আমরা একটু আগে ত্রিভুজটা শিখে আসছি না? এই দেখো, আমরা যে ত্রিকোণমিতি যখন পড়ালাম, এই যে এখানে বলে গেছি না যে এইটা থিটা হলে এটা থিটার সাথে যে কোণটা আছে এটা হচ্ছে তোমার কি ভূমি, লম্ব যে 90 ডিগ্রি কোণ আছে এটার বিপরীতটা হচ্ছে অতিভুজ, আর এটার সাথে যে মানে তোমার হচ্ছে থিটার বিপরীতে যে বাহুটা থাকে সেটা কি তোমার লম্ব, রাইট? চলো এটা করি। কোথায় গেলাম? এই যে, তো থিটার সাথে যেটা আছে এটা কি ভূমি, এটা বিপরীতে যেটা আছে সেটা হচ্ছে লম্ব, অতিভুজটা দেওয়া নেই, অতিভুজ আমরা বের করতে পারবো বাট এখানে দরকার নাই আমাদের বের করার, কারণ আমাদের হচ্ছে থিটা লাগবে। এখন দেখো, এই যে ত্রিকোণমিতি অনুপাতগুলো দেখছিলাম না, এখানে দেখো তো লম্ব আর ভূমি আমার কাছে দেওয়া আছে, তাই তো? দেখো আমার কাছে কি দেওয়া আছে, এটা হচ্ছে তোমার ভূমি, এটা কি আমার লম্ব। তো আমার কাছে লম্ব আর ভূমি আছে, আমি এমন একটা ত্রিকোণমিতিক অনুপাত নিব যেখানে তোমার লম্ব আর ভূমি আছে, তার মানে কি এই যে এইটা, এটা কি আমার লম্ব আর ভূমি আছে, রাইট? সো এখান থেকে আমি যদি ট্যান থিটাকে নিয়ে আসি, তাহলে আমি যদি ট্যান থিটার সমান লিখি এখানে যে ট্যান থিটা সমান সমান কি লম্ব বাই ভূমি, তার মানে কি 2√3 বাই ভূমি মানে কি 6। আচ্ছা, এটা যখন সলভ করতে যাই তাহলে ট্যান থিটা সমান সমান আসবে কত জানো? এই 2 আর এখানে কেটে যাবে, তাহলে আসবে 3, তাহলে কি √3/3। আচ্ছা, আর একটা কথা আছে, আর একটা কি কথা আছে, এই যে ট্যান থিটা সমান সমান √3/3। আচ্ছা, যে কোনো একটা 3 এই সংখ্যাটা কি আছে, এটাকে যদি আমরা রুট করতে চাই, রুট করতে পারবো না, চাইলে কিন্তু এরকম করে লেখা যাবে যে √3 ইন্টু √3, দুইটা রুট রুট গুণ করে তোমার 3 হয় নাকি, √3 স্কোয়ার মানে কি এই যে রুট আর এটা কেটে যাবে, তার মানে কি 3 আসবে, আর √3 স্কোয়ার মানে তো আলটিমেটলি তোমার হচ্ছে ওই যে দুইটা গুণ করা, রাইট? তাহলে এখানে কি তুমি ইজিলি লিখতে পারবা √3 ইন্টু √3, একটা এটা কেটে যাবে, তো তোমার আনসার কি হবে? ট্যান থিটা সমান সমান 1/√3। আচ্ছা, এখন তোমাকে দেখতে হবে যে ট্যান থিটা, থিটার কত ডিগ্রি মানের জন্য মান আসবে 1/√3। এটা তো তোমার একটা মানটা মুখস্থ রাখা লাগবে, অথবা ক্যালকুলেটর বসাবা। ধর এখানে আমার ক্যালকুলেটর বসানো আছে, তোমার যে অপশনগুলো আছে এগুলো তুমি বসাও। তোমার এখানে কি আছে? 90 ডিগ্রি আছে। ট্যান 90 ডিগ্রি মান কি তুমি এখানে বসায় দেখবা, ট্যান 90 ডিগ্রি আসে কি? আসে না, তাহলে অনির্ণয়। আচ্ছা, এরপর আসে কত? ট্যান 45 ডিগ্রি, তাহলে বসাবা ট্যান 45, এটার মান কত? 1। তাহলে আমাদের কি 1/√3 আসতেছে না, তার মানে কি 30 ডিগ্রি বসাও, তার মানে কি বসাবা ট্যান 30 ডিগ্রি, তাহলে আসে কত? এই যে √3/3 মানে কি এই যে এটা আসতেছে √3/3, মানে কি আনসার কত? 30 ডিগ্রি। ওকে, এখন এটা ক্যালকুলেটরে বের করা যায়, ক্যালকুলেটরে বের করতে তোমাদের দেখালাম। আবার তোমার ত্রিকোণমিতি অধ্যায়ে আমি একটা চার্টও পড়াইছি, তোমার হচ্ছে সাইন কজ আর ট্যান এই তিনটার হচ্ছে তোমার মানের চার্ট আছে, এই মানের চার্টটা তোমার ইম্পর্টেন্ট। আচ্ছা চলো এই মানের চার্টটা লিখে দিই, তখন তোমাদের যত সবই দেখাইছি এটা কেন দেখাবো না। ধরো সাইন কজ ট্যান, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, তারপর 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, আর 90 ডিগ্রি মান হচ্ছে 1। কজের ক্ষেত্রে এই যে সিরিয়াল লিখছি সেটা উল্টা সিরিয়াল লিখে দেবো, তার মানে 1√3/2, 1/√2, হাফ, অ্যান্ড লাস্ট ইজ এ 0। আর ট্যান মানে কি হবে? ট্যান মানে হবে এইটা এটা ভাগ, তাহলে কি 0/1, 0/1 আনসার আসবে 0। হাফ ভাগ √3/2, এটা আনসার পাবা দেখবা 1/√3। এটার ভাগ করে তোমার আসে 1, এটার ভাগ করে তোমার আনসার আসে √3, আর এটার ভাগ করে আনসার আসে অনির্ণেয়। ঠিক আছে? সো এই যে এই চার্টটা তোমার মুখস্থ রাখতে হবে। কোন চার্ট? এই চার্ট।
এই চারটা মুখস্থ রাখলে তুমি মানের কোনো কিছুতে আটকায় যাবা না। ঠিক আছে, তো চলো পরের ম্যাথগুলো যাই। এবার আসি যে 6 নম্বর টিকটা কি, যে উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ভূমি লম্ব হবে। আচ্ছা, এটা একটা ভালো জিনিস। দেখো আমরা, আচ্ছা এখানে না, একটা এক্সট্রা পেজ নেই। তোমার তিনটা সমকোণী ত্রিভুজ আঁকি, ধরো এমন ভাবে আঁকলাম যে ধরো এই দুটো বাহু যাতে সমান সমান হয়। আচ্ছা, এমন ভাবে আঁকি যাতে এই যে ভূমিটা অনেক ছোট হয়। আচ্ছা, তারপর এমন ভাবে আঁকি যাতে লম্বটা অনেক ছোট হয়, ভূমিটা অনেক বড় হয়। এখন প্রত্যেকটাতেই কি, এটা কি 90 ডিগ্রি না? 90 ডিগ্রি। এটা কি তাহলে অতিভুজ না? অতিভুজ। অতি লিখলাম, অতি লিখলে যে অতিভুজ, এটা একটু বুঝে নিও, অতিভুজ। আচ্ছা, এখন আমরা তোমাদেরকে কি বলছি যে এটা তোমার হচ্ছে লম্ব হইতে পারে, এটা ভূমি হইতে পারে, বা এটা ইন্টারসেক্ট হইতে পারে, ওটা এখানে কথাবার্তা নাই। বাট ধরো এখন আমি তোমাকে বললাম এই কোণটা হচ্ছে লেটস সে 45 ডিগ্রি। যেহেতু এই দুইটা বাহু প্রায় সমান, এই দুইটা বাহু সমান, তার মানে এই দুইটা কোণও কি সমান। সমান সমান বাহু হলে তাদের বিপরীত কোণগুলোও কি সমান সমান হয়। আর যেহেতু এটা 90 ডিগ্রি, তার মানে এই দুটো যোগফল 90 ডিগ্রি হবে, তাহলে দুটোকে কি সমানভাবে ভাগ করবো, তাহলে 45 হবে। আচ্ছা, আবার দেখো এইটাকে আমি বললাম হচ্ছে তোমার এটা, এই কোণটাকে অনেক ছোট, এই কোণটাকে অনেক বড়। এই কোণটাকে বললাম 30 ডিগ্রি, এই কোণটাকে বললাম 60 ডিগ্রি। এটাকে তোমার বললাম 60 ডিগ্রি, এটাকে তোমার বললাম 30 ডিগ্রি। এখন তোমাদের কাছে একটা জিনিস দেখাবো, যখন কোণ দুইটা সমান তখন কি এই বাহু দুটাও সমান। তার মানে কি ভূমি, ধরো আমাদের তর্কের খাতিরে আমরা এখানে এটাকেই হচ্ছে লম্ব ধরে নিলাম, এটাকেই হচ্ছে লম্ব ধরে নিলাম, এটাকেই হচ্ছে ভূমি ধরলাম। এটাকে তোমার হচ্ছে লম্ব ধরলাম, এটাকে তোমার হচ্ছে ভূমি ধরলাম। এটাকে লম্ব ধরলাম, এটাকে ভূমি ধরলাম। আচ্ছা, এখন দেখো যখন কোণ দুইটা সমান তখন তোমার লম্ব সমান সমান ভূমি। ওকে, আচ্ছা এখন দেখো যখন তোমার এই যে কোণ দুইটা অসমান, একটা কোণ বড় একটা কোণ ছোট, সেক্ষেত্রে যে কোণটা বড় তার বিপরীত বাহুটা বড়। তার মানে কি লম্ব ইজ গ্রেটার দ্যান ভূমি। আর চিত্রেও কি তাই হয়েছে না? দেখো তো, চিত্রেও কি তাই হয়েছিল, লম্ব কি অবশ্যই ভূমির থেকে বড় না? ভূমি কতটুকু আর লম্ব কতটুকু? তো এটা কি এখানে সত্য না? এখানে 100% সত্য। আচ্ছা, আবার এখানে দেখো যে এই যে ছোট বাহু ছোট কোণ, বড় কোণ, যেটা বড় সেটার বিপরীত বাহুটা অবশ্যই তার উল্টা থেকে বড়। তার মানে কি ভূমি ইজ গ্রেটার দ্যান লম্ব। বুঝতে পারছো? চলো এখন তাহলে এটা একটু ভালো মতো দেখে নাও, খুব ভালো মতো বুঝলে এখন আমরা আগের টিকটা চলে আসি। উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ভূমি লম্ব হবে। তার মানে দেখো এই যে উন্নতি কোণ এটা কি 30 ডিগ্রি না? এই যে নিচের সাথে হয়েছে 30 ডিগ্রি হলে কি ভূমি লম্ব থেকে বড়, ভূমি লম্ব থেকে বড়, এটা কি এক সত্য। 45 ডিগ্রি হলে ভূমি সমান সমান লম্ব হবে। উন্নতি কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে কি দুইটা সমান সমান হয়েছে, তাই তো? দুইটা সমান সমান হয়েছে, তার মানে কি এটা ট্রু। 60 ডিগ্রি হলে ভূমি ইজ লেস দ্যান লম্ব হবে। তার মানে কি এই দেখো উন্নতি কোণ 60 ডিগ্রি, তাহলে কি লম্ব বড়, এখানে কি লম্ব বড়, তার মানে কি এটা সত্য। তার আনসারটা কি এই যে 3 নাম্বার ও 1 2 ও 3। ওকে, বুঝতে পারছো? খুবই ইজি। এবার আসি কোন দণ্ডের ছায়া তার দৈর্ঘ্যের, এইটা যে কত ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা আসলে তোমরা বুঝতে পারবা কিনা জানি না। এই অধ্যায় থেকে এসএসসি তে লাস্ট অনেক বছর ধরে কোনো না কোনো বোর্ডে এই এমসিকিউটা আসে, যদি এটা সিলেবাসে থাকে, ছায়ার দৈর্ঘ্যের যে এমসিকিউ। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝো। সহজও আছে, অনেক সহজ। কোন দণ্ডের ছায়া, তার মানে কি দণ্ড এটা। একটা কথা বলো, দণ্ডের ছায়া কোন দিকে পড়ে? যে কোনটার মাটির দিকে পড়বে না নিচের দিকে? ধরো আমরা ধরে নিলাম যে দিকে পড়বে। আচ্ছা, কোন দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি কোণ 30 ডিগ্রি হবে? উন্নতি কোণ কত ডিগ্রি হবে? উন্নতি কোণটা হবে 30 ডিগ্রি। এখন ধরো এইটার যে দণ্ডের দৈর্ঘ্যটাকে ধরে নিলাম h, আর এটাকে ধরলাম এই যে কি বলছে, দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যে কত গুণ হলে, তার মানে কি ধরলাম যে এই ছায়ার দৈর্ঘ্যটা হচ্ছে তার দৈর্ঘ্যের x গুণ। কত গুণ? x গুণ। তাহলে এখন চলো আবার কি, এই যে এটা হচ্ছে তোমার লম্ব, এটা হচ্ছে তোমার ভূমি, তার মানে কি তুমি আমি যদি tan ইউজ করতে পারবো, tan মানে কি লম্ব বাই ভূমি, তাহলে tan কত ডিগ্রি, এখানে থিটা মানটা দিয়ে দিচ্ছে, কত বলছে 30 ডিগ্রি, তাহলে কি tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু h বাই xh, h বাই x ইন্টু h। এখন একটা কথা বলো, এই h কি কেটে যাবে না? কেটে যাবে তো। আচ্ছা, আর tan 30 ডিগ্রি মান কত? একটু আগে ছকে পড়াইছি, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। এখানে কি 1/x আসছে, তাহলে x এর মান কত? x এর মান হচ্ছে খুবই ইজি, তোমার বের হয়ে গেল √3। x হচ্ছে তোমার ওইটার মান যে h এর সাথে বা এইটার সাথে কত গুণ করলে তোমার এই ছায়ার দৈর্ঘ্যটা হবে। তার মানে কি আনসারটা কি হবে? আনসারটা হবে তোমার √3।
বুঝতে পারছো? খুবই সহজ ট্রিক, একটু ধৈর্য নিয়ে দেখো। যারা ত্রিকোণমিতি করছো তারা একবারই বুঝে গেছো, যারা বুঝো নাই একটু কয়েকবার করে দেখো, একটু রিওয়াইন্ড করো, এদিক ওদিক করো, ইজিলি বুঝবা। ওকে, আচ্ছা এবার আসি যে অবনতি কোণের মান কত ডিগ্রি হলে খুঁটির দৈর্ঘ্য ছায়ার, আচ্ছা এই পয়েন্টে যদি আসি যে অবনতি কোণের মান কত ডিগ্রি হলে খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের √3 গুণ হবে, এটা বুঝো। ধরো এই যে খুঁটি আসলো ওই আগেরটার মতোই, ঠিক আগেরটার মতো দেখো। ওকে, আচ্ছা আমরা ওইটা আঁকি, খুঁটি আঁকলাম। এখন কি বলছে, ধরো আমরা ওই ত্রিভুজটা এঁকে ফেলি, কোনো সমস্যা নাই, সেম ত্রিভুজ। এখন আমাদের বলছে কি এই যে এইটা, মানে কি এখানে আয়টা দাগ দিতে হবে, এই যে কোণটা উৎপন্ন হবে এটা তোমার হচ্ছে অবনতি কোণ হবে। ওকে, এখন বলছে কি অবনতি মান কোণের মান কত ডিগ্রি হবে, মানে এটা আমরা জানি না। ওকে, আচ্ছা এখন বলছে খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের √3 গুণ হবে। তার মানে কি, ধরো ছায়ার দৈর্ঘ্য ধরলাম হচ্ছে তোমার এক্স, আর খুঁটির দৈর্ঘ্য হবে তাহলে ছায়ার দৈর্ঘ্যের যে যার সাথে থাকে তার সাথে গুণ যায়, তার মানে কি ছায়ার দৈর্ঘ্যের √3 গুণ √3x, ঠিক আছে। খুঁটির দৈর্ঘ্য কি ছায়ার দৈর্ঘ্যের √3x, তাই এটা কি যার সাথে তার সাথে কি √3 গুণ, আর যা মানে খুঁটির দৈর্ঘ্য বলছে তার মানে এটার সাথে ছায়ার দৈর্ঘ্যের সাথে √3 গুণ হয়ে তোমার এখানে আসবে। আচ্ছা আই হোপ বুঝতে পারছো, সমস্যা নাই। আর যেহেতু আমরা হচ্ছে ছায়ার দৈর্ঘ্যটা জানতাম না, তো ছায়ার দৈর্ঘ্যকে আমরা হচ্ছে x ধরে নিছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এবার আমাদের বলছে যে থিটার মানটা কত। এখন আমি তোমাদেরকে বলি, আমি তোমাদেরকে এর আগেও বলছি যে অবনতি কোণ আর উন্নতি কোণ কি সবসময় সমান, কারণটা কি আমি বলি। কারণটা হচ্ছে এই দুটো কি সমান্তরাল না, সমান্তরাল হলে এটা হচ্ছে তোমার ছেদক, তার মানে কি একান্তর কোণ হিসেবে দুটো সমান, তার মানে একটা সমান হওয়ার কারণ কি একান্তর কোণ। আচ্ছা আর একটা সমান হওয়ার কারণ কি, দেখো তুমি একটা কথা বলো, এইটা যদি এই পুরাটা কি তোমাকে ভালো মতো দেখাই, এই পুরা কোণটা কি 90 ডিগ্রি। আচ্ছা তাহলে এইটা যদি থিটা হয় এটা কত, এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার এই কোণ, এই যে এই কোণ আর এই কোণ মিলে কত 90 ডিগ্রি, তো এইটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয় আর এটা যদি থিটা হয়, তাহলে এই দুটোকে আলটিমেটলি মানে সেম, ঠিক আছে। এটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয় আর এই দুটো মিলে যদি 90 ডিগ্রি হইতে হয়, ধরো দুইটা মিলে হইতে হবে 90 ডিগ্রি, আর একটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, আর একটা সমান ধরো এক্স, এটা বের করতে হবে। তুমি এখন ইজিলি বের করে তুমি পেয়ে যাবা যে এটা সমান এক্স সমান সমান থিটা চলে আসবে। বুঝতে পারছো? তাহলে এই কোণটার মান কি অবশ্যই থিটাই হবে, দুইটা কোণ কি সমানই হবে। আচ্ছা এবার যদি যাই, তাহলে এবার আসে যে এখন আমাদের এটা নির্ণয় করা লাগবে, তো যে কত মানে আবার ট্যান থিটা আবার বের করা লাগবে। তো চলো ট্যান থিটাই করি, ট্যান থিটা, থিটা মানটা বের করা লাগবে, তাহলে কি √3x বাই কত এক্স। আচ্ছা এই দেখো এক্স এক্স কেটে যায় না, এই √3 খালি মানে রুট কিন্তু খালি 3 এর উপরেই, এক্স এর উপরে নাই, তাহলে এক্স এক্স কেটে যায় আর কি থাকে ট্যান থিটা সমান সমান √3। এখন তোমরা সবাই কি জানো না ট্যান কত ডিগ্রি মান √3, ট্যান 60 ডিগ্রি মান √3, আমি একটু আগেই ছকে দেখায় আসছি, তাই তো। তো খুব সহজে কিন্তু এখান থেকে এটা সলভ করে ফেলা যাবে। আচ্ছা এরপর একটু যদি যাই যে এ বি সি সমকোণ ত্রিভুজে সি সমকোণ, আচ্ছা তাহলে একটা সমকোণ ত্রিভুজ আঁকি, এটা তোমার কি সি, এই সিটা কি তোমার সমকোণ। আচ্ছা বি হচ্ছে 2 এর ডাবল, তাহলে এটা যদি এ হয়, দাঁড়াও হ্যাঁ এটা যদি এ হয় এটা হচ্ছে বি, এন্ড বি হচ্ছে এ দ্বিগুণ। আচ্ছা বিসি সমান সমান 4 হলে, তো এটা সমান সমান কি 4। আচ্ছা তাহলে এইটা হচ্ছে তোমার যদি থিটা হয় এটা হচ্ছে 2 থিটা। আচ্ছা এবার তোমাকে কি বের করতে বলছে, এ বি এর মান বের করতে বলছে। এ বি মানে কি এই যে অতিভুজ। চলো তো করি, কিভাবে করব। এখন তোমাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে যে এইটা 2 থিটা, এইটা থিটা, আর এটা কি 90, তার মানে কি 90 ডিগ্রি প্লাস থিটা প্লাস 2 থিটা। এটা আসলে করা লাগে না, যারা করছো তারা অলরেডি বুঝে গেছো। এখন এই তিনটা যোগ করে কত হবে আনসার 180 ডিগ্রি, ত্রিভুজের 3 করে সমষ্টি কত 180 ডিগ্রি। এটা যদি তুমি এখন সলভ করো দেখো তো কত আসে, 90 ডিগ্রি প্লাস 3 থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, আর 3 থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত আসে, থিটা সমান এদিকে আসে তোমার হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করলে চলে আসে 30 ডিগ্রি। তাহলে এখানে থিটা মান আসে 30 ডিগ্রি, আর তো 2 থিটা মান কত আসবে, 2 থিটা মান অবশ্যই আসবে 60 ডিগ্রি, ঠিক আছে। তো এটা থেকে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারবো, এটাকে আমরা হচ্ছে ইজিলি 60 দিয়ে রিপ্লেস করতে পারবো, 60 ডিগ্রি। আর এই যে থিটা আছে থিটাটাকে আমরা ইজিলি, আচ্ছা থিটাটাকে আমরা ইজিলি 30 ডিগ্রি দিয়ে রিপ্লেস করতে পারবো। এখন তুমি যদি ম্যাথটা করতে চাও খুব ইজিয়ার হয়ে যাবে না, যে এ বি এর মান কত, তোমার কাছে 4 দেওয়া আছে, তোমার সাথে কি এই যে ভূমির সাথে তোমার হচ্ছে অতিভুজের একটা সম্পর্ক নিয়ে আসতে হবে। কিসে আছে, ধরো তোমার হচ্ছে কস, এটা কি এই যে এই কোণ ধরলে তোমার এটা ভূমি, তাহলে কি কস, তাহলে ওই কোণটা কত cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে কি ভূমি বাই এটার মান ধরে নিলাম x, আমরা জানি না তাহলে কি x।
এখন cos 60 মান কত? cos 60 মান হচ্ছে হাফ, তার অর্থ সমান কি 4/x। এখানে তুমি যদি যাও ইজিলি সলভ করলে তোমার x এর দিকে চলে আসবে আর এদিকে চলে আসবে 8, তাহলে কি 8 মিটার। এবি সমান সমান কত? এবি সমান সমান হচ্ছে 8 মিটার। খুব ইজিলি জাস্ট হচ্ছে সমীকরণ সমাধান, আর কিছুই না। ওকে, আচ্ছা এরপরটা যদি যাই 10 নম্বরটি, যে 18 মিটার লম্বা একটি মই, ধরো একটা মই আছে, এই মইটার উচ্চতা হচ্ছে 18 মিটার। এখন এই মইটা দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সঙ্গে হচ্ছে কোণ উৎপন্ন করে। ধরো এটা হচ্ছে একটা দেয়াল, আরো লম্বা একটা দেয়াল। এখন আচ্ছা না, ধরো ছোট দেয়াল, লম্বা দেয়াল অন্য ক্ষেত্রে হয়। ধরো এটা হচ্ছে এরকম একটা দেয়াল আছে। এখন কি মইটা অবশ্যই লম্বা, এখন কি এটা ছাদের সাথে কি ঠেস দিয়ে রাখতে হবে, তার মানে কি এরকম মইটা রাখতে হবে না? তোমাকে দেখছো না এরকম যখন একটা মইতে যখন কোথাও উঠতে হয় তখন তো আমরা এরকম হেলান করে রাখি নাকি? সো এরকম করে তুমি যখন দেয়ালের ছাদ বরাবর, তুমি দেয়ালের ধরো তুমি ছাদে উঠতে চাচ্ছ, তুমি দেয়ালের ছাদ বরাবর মইটা এরকম করে রাখছো। এখন যখন তুমি এরকম করে ঠেস দিয়ে রাখছো তখন ভূমির সঙ্গে কত কোণ উৎপন্ন করে? এই যে ভূমির সঙ্গে কত কোণ উৎপন্ন করে, তার মানে কি এই যে এটা তোমার ভূমি, তোমার এই যে এখানে কত কোণ উৎপন্ন করে তোমার বের করা লাগবে। ওকে, এখন তুমি কি কি জানো? তুমি এই যে অতিভুজের মানটা জানো, কারণ কি অতিভুজটা কি তোমার আলটিমেটলি সে মই না? এই যে মইয়ের দৈর্ঘ্য কি ছোট হয়ে যাবে? মইয়ের দৈর্ঘ্য তো ছোট হওয়ার কোনো সুযোগ নেই, মইটা তো ঢুকি, মইটাকে তুমি জাস্ট বেঁকায় রাখছো, তার মানে কি অতিভুজের মানটা হচ্ছে 18 মিটার। আর তোমার এখানে তোমার যে থিটাটা বের করতে হবে। আচ্ছা, আর হচ্ছে আর কিছু কি দেওয়া আছে? আর কিছু কি দেওয়া আছে? তোমার দেয়ালের উচ্চতাটা জিজ্ঞেস করছে, তার মানে কি এই যে এইচ। এখন একটা কথা বলো, এই যে থিটার বিপরীত বাহু কি এইচ, আর এটা কি অতিভুজ, তার মানে কি এখানে অবশ্যই সাইন থিটাতে যাইতে হবে। কেন সাইন থিটা যাইতে হবে? লম্ব থিটার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আর এটা কি অতিভুজ, তো লম্ব বাই অতিভুজ এটা শুধুমাত্র সাইন থিটাতেই আছে। আর তাহলে কি আমাদের সাইন থিটা সমান সমান বসাই দিব কত? সাইন থিটা সমান বসাই দিব h/18। ঠিক আছে, আচ্ছা ওয়েট, ভূমির সঙ্গে কোণ উৎপন্ন করে, ভূমির সঙ্গে কোণ উৎপন্ন করে। আচ্ছা, এটাকে কোণের মানটা না অবশ্যই দেওয়া থাকবে, 30 ডিগ্রি কোণ। যদি 30 ডিগ্রি কোণ হয়, 30 ডিগ্রি, তাহলে এখানে তোমার সাইন 30 মান কত? হাফ, অতএব কি h/18। এটা যদি তুমি সলভ করো, তোমরা এইচ এর মানটা তুমি ইজিলি পেয়ে যাবে 18/2, অতএব h সমান সমান হচ্ছে 9 মিটার। তাহলে কত? দেয়ালের উচ্চতা কত? দেয়ালের উচ্চতা হচ্ছে 9 মিটার। এখানে অবশ্যই এখানে কোণটা মিস হয়ে গেছে, কোণটা হবে 30 ডিগ্রি কোণ। ঠিক আছে, 30 ডিগ্রি কোণ। আচ্ছা, তো এটা তোমরা বুঝলা। এরপর আসি যে মইটির শীর্ষবিন্দুতে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তার মানে কি এই যে এই কোণটা কত? এইটা যদি 30 ডিগ্রি হয়, এটা কত হবে? 60 ডিগ্রি। এটা কি তোমাদের খুবই মানে কোনো বড় কোনো নিয়ম? আমি তো অলরেডি দেখে আসছি যে এই দুটো মিলে কত হবে? 90 ডিগ্রি হবে। তো এটা যদি 30 ডিগ্রি হয়, এই দুটো মিলে যোগ করে 90 হয়ে যাবে, তো এখানে 60 ডিগ্রি হইতেই হবে। এখানে তো আর কোনো মানে রকেট সায়েন্স নেই, আছে নাই? তো এখানে কি হবে? মইতে শীর্ষবিন্দুতে কত ডিগ্রি কোণ উপরে হয়? 60 ডিগ্রি। আচ্ছা, এরপরটা যাই, একটি বৈদ্যুতিক খুঁটির ছায়া, আবার সেই খুঁটির ছায়া, তারপর কি ছায়ার দৈর্ঘ্য হচ্ছে তোমার 5 মিটার। তার মানে এই যে ছায়ার দৈর্ঘ্য বলে দিচ্ছে, এটা হচ্ছে 5 মিটার। ছায়ার দৈর্ঘ্য কিন্তু সবসময় যে নিচে পড়বে। আর ছায়ার উচ্চতাটা কি হবে? তোমার হচ্ছে মানে খুঁটির উচ্চতাটা হবে তোমার হচ্ছে লম্বালম্বি। ছায়ার দৈর্ঘ্য 5 মিটার এবং খুঁটির উচ্চতা হচ্ছে 10 মিটার। 10 মিটার। আচ্ছা, উন্নতি কোণ কত? তার মানে কি উন্নতি কোণ কোনটা? উন্নতি কোণ তোমার হচ্ছে এই যে এইটা, এই যে থিটা। এখন কি তোমার এটা বের করা লাগবে? এটা খুব ইজিলি তুমি বের করতে পারবা। এটা কি? এটা তোমার ভূমি না? থিটার সাথে যেটা আছে এটা কি? লম্ব। তার মানে কি তোমার ট্যান থিটা যাইতে হবে। ট্যান থিটাই হচ্ছে তোমার লম্ব আর ভূমি নিয়ে কাজ করে। তাহলে কি লম্ব বাই ভূমি, এটা তোমার না লিখলেও হয়, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি লিখছি। তাহলে কি ট্যান থিটা সমান সমান লম্ব কত? 10 আর ভূমি কত? 5। কত আসে? ট্যান থিটা সমান সমান আসে হচ্ছে 2। এখন কি তোমার হচ্ছে এই যে থিটা মানটা বের করতে হবে। এখন ট্যান থিটা 2 ডিগ্রি মানে ট্যান কত ডিগ্রি মান 2 আসে তুমি আসলে জানো না? জানো না? এটা তুমি কিভাবে করবা? ক্যালকুলেটরে যাবা, ক্যালকুলেটরে গিয়ে তুমি হচ্ছে এই যে ট্যান ইনভার্স, শিফটে ক্লিক করে, দাঁড়াও এটা ডিলিট করে দিই। হ্যাঁ, তুমি শিফটে ক্লিক করে তারপর হচ্ছে ট্যানে ক্লিক করবা, তাহলে তোমার আসবে কত? ট্যান ইনভার্স। এখানে তুমি এখন ওই যে 2 বসাই দিবা, তারপর ইকুয়াল দিবা, তোমার মানটা চলে আসবে 63.434। তো এখানে আনসার কত? 63.43। এটা অ্যাকচুয়ালি কি হলো বুঝো, ট্যান এই পাশে আছে গুণ আকারে, ওই পাশে গেলে কি অবশ্যই ইনভার্স আকারে হয়ে যাবে না? তাহলে এখানে কি ট্যান ইনভার্স 2, ইনভার্স মানে তোমরা জানোই যে 1/, এরকম, তাই তো? বাট অ্যাকচুয়ালি ত্রিকোণমিতির ক্ষেত্রে 1/, হয় না। ত্রিকোণমিতি থেকে এক পাশের ত্রিকোণমিতিক অনুপাত অন্য পাশে গেলে ইনভার্স আকারে চলে আসে। ঠিক আছে, আর ট্যান ইনভার্স 2 আর 1/tan2 দুইটা সেম জিনিস না, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দুইটা কি সেম জিনিস না। ট্যান ইনভার্স 2 তোমাকে কোণের মানটা আউটপুট দিবে, ট্যান ইনভার্স করে তুমি অলওয়েজ কি পাবা? কোণের মান পাবা।
আর এইটাতে তুমি সবসময় কি একটা অনুপাত পাবা, কি পাবা? অনুপাত পাবা। ত্রিকোণমিতিক অনুপাতকে জাস্ট তুমি 1/10 করতেছো, ওকে, 1 দিয়ে উল্টা দিতেছো। আচ্ছা যাই, কোনো অত ডিপলি হওয়ার দরকার নেই, এখন তোমার অত বেশিও লাগে না। tan y এর মান কত? দেখো এই যে y না, এটা y। এখন তোমাকে বলছে কি, এই যে চিত্রটা দিয়ে দিছে, চিত্র তোমায় বলছে এই যে y আছে, এই y মানটা তোমাকে বের করতে বলছে। অতিভুজ হচ্ছে 17, এটা হচ্ছে তোমার 8, এন্ড এটা হচ্ছে তোমার কি 15। আচ্ছা, tan y এর মান বের করতে বলছে, তার মানে কি এটাতে কি লম্ব বাই ভূমি করতে হবে। তাহলে কি tan y সমান সমান লম্ব বাই ভূমি 8/15। এই যেটা, এটা খুবই সহজ, এটা তো মানে প্রশ্নই না করতে গেলে। আচ্ছা, এরপর আসি সমকোণী ত্রিভুজের 70 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে নিচের কোণটি সঠিক হবে, এটা বুঝো। সমকোণী ত্রিভুজ আঁকলা, ধরো এটা একটা আঁকা ভুল হয়েছে, কি ভুল হয়েছে বুঝাচ্ছি। ধরো তুমি একটা ত্রিভুজ আঁকলা, এখানে একটা দিলা, তুমি এখন একটা 70 ডিগ্রি কোণ আঁকবা। 70 ডিগ্রি কোণ মানে তোমার অলমোস্ট এরকম হয়ে যাবে, ঠিক আছে? এটা ধরো তোমার 70 ডিগ্রি কোণ। 70 ডিগ্রি কোণ কি, এটার বিপরীতটা কি হবে? এটার বিপরীতটা হবে তোমার অবশ্যই ধরো লম্ব ধরলাম, এটা বিপরীতটা ধরলাম হচ্ছে ভূমি। এটাকে তোমার কত কোণ হবে? এটা যদি 70 হয়, দুইটা মিলে তোমার 90 হবে, তার মানে এটা কি, এটা হচ্ছে 20 ডিগ্রি। তার মানে কি এই লম্ব অবশ্যই অনেক অনেক বড় হবে ভূমি থেকে, ঠিক আছে? সমকোণী ত্রিভুজের কত সঠিক? তাহলে কি লম্ব অবশ্যই অনেক বড় হবে ভূমি থেকে। এখন এই কোশ্চেনটা না একটু মানে মিসকনসেপচুয়াল। তুমি 70 ডিগ্রি কোণ আঁকছো, তুমি যদি এখানে 70 ডিগ্রি দিতা, এখানে 20 ডিগ্রি দিতা, তাহলে কি এটা ঘুরে যেত না? মানে এইটা যেমন সত্য হয়েছে, এটা কি সত্য হয়ে যেত না? এই কোশ্চেনগুলো একটু মিসকনসেপচুয়াল, বাট এরকম যদি কখনো কোণ আঁকতে বলে, বোর্ডে মিসকনসেপচুয়াল প্রশ্ন কম আসে না, অনেকেই আসে, তোমাকে আনসার করে আসতে হবে। তুমি কি করবা? তুমি সবসময় এই কোণটাকে নিচেই আঁকাবা, ওকে? আচ্ছা, এবার আসি, একটা খুঁটির দৈর্ঘ্য 20 মিটার, এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ 45 মিটার হবে? অলরেডি এরকম টিকা আমরা আগে করছি। তার মানে কি খুঁটির দৈর্ঘ্য কত? এই যে খুঁটির দৈর্ঘ্য, খুঁটির দৈর্ঘ্য কত তোমার? 20 মিটার। আচ্ছা, উন্নতি কোণ কত? উন্নতি কোণ আমার লাগবে হচ্ছে 45 মিটার, 45 ডিগ্রি, সরি, উন্নতি কোণ লাগবে 45 ডিগ্রি। আচ্ছা, এবার আমাকে কি চাইছে? এর ছায়ার দৈর্ঘ্য কত হলে? এখন একটা কথা শোনো, যখন এইটা 45 ডিগ্রি, তখন কি অপরটা 45 ডিগ্রি না? আর দুইটা কোণের মান যদি সমান হয়, দুইটা বাহুর মান অবশ্যই অবশ্যই সমান হবে, অন্য কিছু করাই লাগবে না। এটা তোমাদের মনে রাখো, যখন একটা সমকোণী ত্রিভুজে এই যে সমকোণ বাদে অপর দুইটা কোণের মান সমান হয়ে যাবে, তখন অপর দুইটা বাহুর মান ইজিলি সমান হয়ে যাবে, কারণ কিছু করা লাগবে না। এখানে তোমার আনসার হবে 20। কারণ কি, তোমাদের হচ্ছে ক্লাস 7-8-এ তোমরা একটা উপপাদ্য করো, হয়তো বা এই যে পরিবর্তিত কারিক্রমের কারণে করো নাই, কিন্তু একটা উপপাদ্য করো যে সমান সমান কোণের, সমান সমান কোণের বিপরীত বাহুও কিন্তু সমান। ঠিক এইটা ইউজ করেই কিন্তু তোমার ওই যে কোণ বড় তার বিপরীত বাহুটা বড়, এই নিয়মটা আসে, ওকে? সো এই দুইটা জিনিস একটু মনে রাখবা। তোমাদের ত্রিকোণমিতি বলি, জ্যামিতি বলি, পরিমিতি বলি, বেশ সব জায়গাতেই কিন্তু এই দুইটা উপপাদ্য বেশ ভালো পরিমাণে ইউজ হয়, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আসি তোমার হচ্ছে, আচ্ছা এখানে কিন্তু 15টা টিক ছিল, কত 13 নম্বর টিক দেখো দুইটা ছিল, এই জন্য তোমার 15টা টিক এখানে হয়ে গেছে। আচ্ছা, এরপরে আচ্ছা, তো এবার আমরা সিকিউ স্টার্ট করতেছি। তো প্রথম সিকিউতে যেটা আছে, প্রথম সিকিউতে পড়া শুরু করি, যে একটা মিনারের শীর্ষ হতে 16 মিটার দূরে ভূতলস্থ বিন্দুর অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। এই চিত্রটা একটু কনফিউজিং, আমার নিজেরও টাইম লাগছে বুঝতে, ঠিক আছে? মানে আমি যখন প্রথম করেছি তখন একটু টাইম লাগছিল। কিরকম হয় বলি, ধরো একটা মিনার, এই যে লম্বা একটা জিনিস মিনার, তোমার শহীদ মিনার দেখছো না? শহীদ মিনার তো খাড়া হয়, তার মানে এটা কি তোমার হচ্ছে শহীদ মিনার। আচ্ছা, তো এটা কি তোমার হচ্ছে সেই লম্বা মিনার, শহীদ মিনার। এবার তোমার যেটা আসে সেটা হচ্ছে যে এই যে তোমার হচ্ছে মিনারের যে শীর্ষ আছে, শীর্ষ থেকে তুমি হচ্ছে টানবা, একটা লাইন টানবা, আর এই শীর্ষ থেকে 16 মিটার দূরে, 16 মিটার দূরে ভূতলস্থ বিন্দু, তার মানে কি এটা হচ্ছে তোমার অতিভুজ, ঠিক আছে? এখন কেন আমি বলি একটা মিনারের শীর্ষ হতে 16 মিটার দূরে ভূতলস্থ, এখন 16 মিটার তো কখনো আসলে এই দিকে আসতে পারবে না। কেন এই দিকে আসতে পারবে না বলি, তোমার যদি এই দিকে এসে তুমি 16 মিটার একটা পয়েন্ট নাও, তারপর সেখানে তুমি আসলে মানে অবনতি কোণ কেমনে টানবা? টানার তো উপায় নাই। সো তোমার কি করতে হবে, তোমার এটা দেখে বুঝতে হবে যে এইদিকে তো টানার উপায় নাই। সো আমার কোন দিকে টানতে হবে? আমার অবশ্যই অবশ্যই এই যে নিচের দিকে টানতে হবে, ওকে? তো একটা মিনারের এই যে ধরো এটা শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু থেকে 16 মিটার নিচে ভূতলস্থ একটা বিন্দু হচ্ছে তোমার বি, সেই বিন্দুর অবনতি কোণ কত? অবনতি কোণ তোমাকে বলে দিচ্ছে
30 ডিগ্রি। অবনতি কোণ কি সবসময় যে উপরের রেখার সাথে তৈরি হয়, তাই তো? এটা 30 মানে কি, এই উন্নতি কোণটাও 30। এটা তুমি নিজে থেকে লিখে ফেলতে পারবে, কিছু প্রমাণ দেখাইতে হবে না, সবাই এটা জানে। তুমি লিখে দিবা যেহেতু উন্নতি কোণ সমান সমান অবনতি কোণ, কোনো প্যারা নেই। ওকে, আচ্ছা এবার আসি যে এবার তোমাকে কি নির্ণয় করছে, মিনারের উচ্চতা নির্ণয় করো। এটা আসলে খুবই সহজ একটা ম্যাথ। মিনারের উচ্চতা কি, এই যে এইচ না, মিনারের উচ্চতা কি, মিনারের উচ্চতা এইচ। তো এখন এইচ তুমি কিভাবে করবা, ধরো এটা তোমার এই যে থিটা, এটা বিপরীত বাহু কোণটা এইটা, তার মানে এটা কি লম্ব আর এটা কি অতিভুজ, তার মানে কি তুমি sin 30 ডিগ্রি করবা। sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু h/16। এটা ইজিলি তুমি করে ফেললে, দেখো এখানে পাবা হাফ, sin 30 ডিগ্রির মান হাফ, এখানে পাবা h/16, এটা চলে গেলে তুমি h এর মান পাবা হচ্ছে 8 মিটার। কত পাবা, 8 মিটার। আচ্ছা, তো এখানে কি এই খ নাম্বার ইজিলি হয়ে গেল। আচ্ছা কত করি নাই, চলো ক করি, না ক লাস্টে করবো, গতে আসি। যদি মিনারের উচ্চতা 8√3 হয়, তার মানে কি, ধরো তোমার এটা একটু চেঞ্জ করছে, ম্যাথটা একটু চেঞ্জ করছে, ধরো এটা কপি করি, আমাদের চিত্রটা কপি করে নেই। হ্যাঁ এটা এসে এবার এখানে আসে, আচ্ছা মিনারের উচ্চতা কত বলছে, যদি মিনারের উচ্চতা হচ্ছে 8√3 হয়, তার মানে 8√3 মিটার। আচ্ছা, এবং ওই বিন্দু হতে মিনারের দিকে 5.86 মিটার এগিয়ে আসে, তার মানে কি এই যে বিন্দুটা ছিল, এই যে বিন্দুটা ছিল, এই বিন্দু থেকে কি আমি এদিকে 5.86 মিটার এগিয়ে আসবো, তার মানে কি ধরো এরকম একটা বিন্দুতে এসে পৌঁছাইলাম। আচ্ছা তারপরে কি, ওই বিন্দুতে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত, তার মানে কি এই যে যেখানে আমি আগায় আসলাম না, এই যে এই বিন্দুতে আমি প্রথমে ছিলাম, তারপর কি আগায় আসলাম, আমার কি ওই উচ্চতাটা এমনিতে চেঞ্জ করে দিচ্ছে। সো আগায় আসার পরে এই যেখানে আমি আগায় এসে দাঁড়াইলাম, ধরো এইখানে আমি ছিলাম, আমি আগায় গিয়ে এখানে দাঁড়াইলাম, এখন আমি যেখানে এখন দাঁড়ায় আছি এখান থেকে আমার উন্নতি কোণটা কত, তার মানে কি এই যে এখান থেকে এই উন্নতি কোণটা কত, ঠিক আছে? এই থিটার মানটা এখন তোমার বের করতে হবে। তার মানে কি তোমার এই আগের দূরত্বটা লাগবে না, তোমার তো এখন এইটা বের করা লাগবে যে এই ভূমিটা এখন কত, রাইট? সেটা তুমি কিভাবে করবা, তুমি এখানে এসে ভূমিটা আগে বের করে রাখা লাগবে। দেখো তুমি এখানে 8 পাইছো, এটা 16 পাইছো, খুব ইজিলি পিথাগোরাস বের করে এটা বের করা যায়, যে এটা যেহেতু 8, এটা যেহেতু 16, তার মানে কি 16 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার রুট, এখানে কত আসবে, চলো ক্যালকুলেটর, আমরা কেন করবো, আমরা কোনো কাজ করবো না, রুট 16 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, আনসার আসে 8√3। তার মানে এই ভূমি আসে কত, 8√3। তাহলে এখানে আমার বাদ যাবে কত, আগে ছিল পুরোটা 8√3, সেখান থেকে এতটুকু কি আমি আগে আসি, তার মানে কি এটুকু কমে গেছে, তার মানে কি 8√3 মাইনাস 5.86 মিটার। আমি এখানে ইংরেজিতে লিখছিলাম, ইংরেজি তোমাদের লেখার কোনো দরকার নেই আনলেস তুমি ইংলিশ ভার্সনের, তুমি বাংলায় মিটার লিখে দিবা। আচ্ছা তাহলে এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই ত্রিভুজটা নিয়ে, বুঝতে পারছো খুব ইজিলি। তোমার এখন কি বের করা লাগবে, তোমার এই যে থিটাটা বের করা লাগবে, তুমি আবার সেই সাইন থিটাতেই যাবা, কারণ কি তোমার এখনো কি সেই লম্ব দেওয়া আছে আর ভূমি, আচ্ছা না সরি, এইবার তো তোমার হচ্ছে এইটা দেওয়া নাই, এটা দেওয়া আছে, এটা তুমি জানো না, তোমার তো এখন 16 নাই, তুমি তো আগে আসছো, তোমার কি এখন তাহলে লম্ব দেওয়া আছে আর ভূমি দেওয়া আছে, তোমার তুমি সাইনে গেলে হবে না, তোমার যাইতে হবে কি সে টেনে, তাহলে tan থিটা সমান সমান 8√3 মাইনাস 5.86। এটা তুমি ভালো মতো লিখে ফেলার পরে এখন আমার সাজেশন এইটা তুমি ক্যালকুলেটরে করো, তোমাদের সমস্যা হওয়ার কোনো কথা না, তুমি যদি চিত্র আঁকায় ভালো মতো এগুলো ব্যাখ্যা করে যাও, তোমার এখানে ক্যালকুলেটর করলে তোমার কোনো নাম্বার কাটবে না। সো তুমি যাও ওইটা তুমি ক্যালকুলেটর করো, তাহলে উপরে কি আসে, উপরে আসে 8√3, নিচে আসে 8√3 মাইনাস 5.86, তাহলে কত আসে নিচে, আচ্ছা পুরোটা আসে 1.73, এটা কত আসে 1.73, আর এই যে 1.73 যে মানটা আছে না, এটা দেখো এটা বেসিক্যালি √3, 1.7320, তার মানে এটা মানটা কত, বেসিক্যালি এটার মানটা হচ্ছে √3, এটা আমি জানি তাই বসেছি। তুমি যদি ধরো √3 হলে থিটা মান কত আসে, থিটা মান আসবে তোমার হচ্ছে 60 ডিগ্রি, তাই না? আমরা সবাই জানি থিটা সাইন হচ্ছে tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, অথবা থিটা মান হচ্ছে 60 ডিগ্রি। এখন যদি তোমার ধরো এখান থেকে তুমি করতা, তুমি এটা 1.73 মানে তুমি √3 এটা বুঝো নাই, তো তুমি ওটা ডিরেক্টলি বসে দিবা, কি বসে দিবা, tan ইনভার্স হচ্ছে 1.73, এটা বসে দিলে দেখবা তোমার 60 চলে আসছে, 59.97, তার মানে কি ওটা তুমি 60 বানিয়ে দিতা, তোমার এখানে আনসারটা কি অলওয়েজ 60 আসতো। ওকে, প্রথম সৃজনশীল শেষ। আচ্ছা শেষ না, ক বাকি আছে, চলো ক করি। কতে কি আছে, কতে আছে দেখো যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 3/5 হলে sin থিটার মান নির্ণয় করো, তার মানে কি sin
90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান 3/5 হলে সাইন থিটা মান বের করতে বলছে। এটা যেটা দেওয়া আছে এই যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে চাইলে কস থিটা লেখা যায়। এই সূত্র আমি প্রথমে লিখে আসছি, এটা জানতে হবে, না জানলে ওই সূত্রগুলো পড়ো, ত্রিকোণমিতি অতটা পড়ো, ঠিক আছে? তো এইটা যে সূত্র তোমার কাছে দেওয়া আছে, এখন কি তুমি কি করবা, তোমার এখানে সাইন থিটা মান বের করা লাগবে না, তুমি এটা ত্রিভুজ আঁকায় ফেলো। তোমার এই যে 3/5 মানে কি, তোমার হচ্ছে ভূমি হচ্ছে 3, এটা হচ্ছে তোমার থিটা, এটা হচ্ছে তোমার 5, আর এটা হচ্ছে তোমার 4, 3 4 5, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের একটা কি যুগল, তাই তো? তুমি যে ত্রিভুজ করে করতে পারো, সমকোণী ত্রিভুজে কয়টা যুগল আছে, 3 4 5 আছে, তারপর তোমার হচ্ছে আরো কি কি আছে, 5 12 13 আছে, তারপর তোমার হচ্ছে হচ্ছে 1√2, আর হচ্ছে তোমার কত আছে, √2 কে স্কয়ার করলে তোমার সে হচ্ছে 2 2 + 1 3, এটা আচ্ছা ওটা বাদ দাও, এই দুটোই মেইনলি আছে, এই দুটো তো মনে রাখো। সো তোমার এখানে তুমি যে পেয়ে গেলা, এখন তুমি এখানে সাইন থিটা কি পাবা, সাইন থিটা সমান তুমি পেয়ে যাবে হচ্ছে 4/5। তা তোমার এখানে শেষ, তোমার আনসার কত, 4/5। তুমি এভাবে চিত্র আঁকাই করবা, তোমার এটা তুমি এভাবে ইউজ করতে পারো, নাহলে তুমি একটু পিথাগোরাস বের করে নিবা যেটা মান কত, সেখানে তুমি হচ্ছে সাইন থিটা করে দিবা। সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। ওকে, আচ্ছা এবার আসো এই একটা চিত্র, একটু মানে ঝাপসা, আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ট্রাই করবো যদি এরকম ঝাপসা না আসে। বোঝা কি যাচ্ছে, ওয়েট লেট মি সি, হ্যাঁ ইজিলি বোঝা যাচ্ছে, সমস্যা নেই। আসো বলছে কি, কত কি বলছে, একটা গাছের উচ্চতা ও ছায়ার অনুপাত, একটা গাছের উচ্চতা ছায়ার অনুপাত √3:1 হলে গাছের উন্নতি কোণ নির্ণয় করো। বুঝো, গাছের উচ্চতা এবং ছায়া, কত উচ্চতা ও ছায়ার অনুপাত, ধরো উচ্চতা যদি h হয়, এটা যদি x হয়, h/x সমান সমান হচ্ছে √3/1। এখন গাছের উন্নতি কোণ নির্ণয় করতে বলছে, তার মানে কি তোমাকে এই যে থিটাটা নির্ণয় করতে বলছে। এখন এই থিটা মানে কি, তোমার লম্ব বাই ভূমি, তার মানে কি tan থিটা, tan থিটা সমান সমান কি h/x। এখন দেখো h/x এর মান তোমার বলে দিছে না, এই যে অনুপাত বলে দিলে তো কি তোমার h/x এর মান বলে দিছে, তার মানে কি tan থিটা সমান সমান হচ্ছে √3/1 বা √3, তার মানে থিটা কত, tan থিটা সমান সমান হচ্ছে tan 60 ডিগ্রি, অর্থাৎ tan কেটে গেলে তোমার থিটা সমান কত, থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। ওকে, বুঝতে পারছো তাহলে কয়ের আনসার কত, কয়ের আনসার হচ্ছে এইটা। ওকে গেল, এবার খতে আসি। 1 নং চিত্র হচ্ছে AB এর দৈর্ঘ্য নির্ণয় করো। 1 নং চিত্রতে কি বলছে, AB এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। চলো করি, তাহলে 1 নং চিত্র কি আছে, এরকম একটা চিত্র আছে, তোমার এদিকে একটা বাহু নেমে গেছে, এদিকে একটা বাহু নেমে গেছে, এই দুটো মিলে কত হয়েছে, এই দুটো মিলে হয়েছে তোমার হচ্ছে এম, ধরো এখানে লম্ব নামছে, লম্ব নামে এখানে 90 ডিগ্রি কোণ হয়েছে, এটার নাম দিছে হচ্ছে বি, আর এটার নাম দিছে কত, এটার নাম দিছে এন। আচ্ছা এখন তোমাকে বলে দিচ্ছে যে এইটা আর এটা সমান্তরাল, তার মানে কি, এটা দেখে বুঝতেছি যে এইটা আর এটা কি সমান্তরাল, এটা বলছে এম প্রাইম এন প্রাইম। আচ্ছা আর কি বলছে, এম এন সমান সমান 100, এটা সমান সমান কত, 1000 মিটার। ওকে আচ্ছা এখন তোমাকে কি বলছে, এবি এর মান নির্ণয় করো, তার মানে কি এইটার মানটা নির্ণয় করো, এটা মানটা ধরে নিলাম আমরা h। ঠিক আছে, এখন কথা বলো, ফার্স্ট অফ অল এটা বলছে 45 ডিগ্রি, রাইট? হ্যাঁ এটা বলছে 45 ডিগ্রি, এটা বলছে 60 ডিগ্রি। কিভাবে আমরা h এর মান বের করবো, তোমাকে লাইন বাই লাইন আসতে হবে, তোমাকে আগে এই ত্রিভুজ নিয়ে একটু কাজ করতে হবে, এই ত্রিভুজ নিয়ে একটু কাজ করতে হবে, তারপর তোমাদের দুটোকে কম্বাইন করতে হবে। কিভাবে, চলো করি। ধরো প্রথমে আমরা করব ত্রিভুজ এম বি, আর এটার নাম কি দিছিল, এম বি এ। আচ্ছা এ, তাহলে ত্রিভুজ এম বি এ নিয়ে আমরা প্রথমে কাজ করব। এইটাকে কি, এখানে 90 ডিগ্রি কোণ না, 90 ডিগ্রি কোণ, তার মানে কি আমরা চাইলে হচ্ছে লিখতে পারি না যে ধরো এটা 45 মানে কি, এটা 45। আচ্ছা আরেকটা যদি বুঝো, এই পুরোটা 1000 ডিগ্রি, তাহলে যদি আমি যদি এই যে এম বি যদি সমান সমান এক্স ধরে নেই, এইটুক সমান যদি এক্স ধরে নেই, তার মানে কি আমি বুঝাই যে এই যে এইটুক সমান সমান তোমার হচ্ছে এক্স, তার মানে কি তোমার অপর যে পার্টটা আছে বি এন, ওটা সমান সমান কি 1000 মাইনাস এক্স হয়ে যাবে না, পুরোটা যোগ করে তো 1000, তার মানে কি এইটা এক্স হলে ওখান থেকে কি ওই আগে যেটুক গেছে ওইটুক বাদ যাবে। ঠিক আছে, আচ্ছা তো এইটুক কি, এইটুক হচ্ছে 1000 মাইনাস এক্স। আচ্ছা এখন দেখো তাহলে 45 আমাদের কাছে কি কি আছে, আমাদের কাছে এইচ আছে, আমাদের কাছে ভূমি আছে, ভূমি হচ্ছে এক্স। আচ্ছা তাহলে আমরা কি করব এখন, আমরা হচ্ছে এইটা করব, কি করব, আমরা ভূমি আর লম্ব নিয়ে কাজ করব। তার মানে tan 45 ইজ ইকুয়াল টু এইচ বাই
এক্স, tan 45 এর মান হচ্ছে 1, অতএব h বাই এক্স, অতএব h সমান সমান কত এক্স। এখানে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা আমরা প্রথম ত্রিভুজ থেকে পাইছি। এখন আমরা দ্বিতীয় ত্রিভুজে যাই। দ্বিতীয় ত্রিভুজটা কি দেখো, এ বি এন। দ্বিতীয় ত্রিভুজটা কি এ বি এন। এই ত্রিভুজে আসলে তুমি এখন দেখো কি এটা 60, তার মানে এটা এই কোণটা কি, এই কোণটাও 60 ডিগ্রি, রাইট? আচ্ছা 60 ডিগ্রি হলে তুমি এখন কি আবার সেম এটা লিখতে পারবো না? tan 60 ডিগ্রির জন্য লিখলা tan 60 ডিগ্রি সমান কত h বাই 1000 মাইনাস এক্স। এবার কি নিচে হচ্ছে 1000 মাইনাস এক্স, কত এটার ভূমিটা হচ্ছে ওইটা। আচ্ছা এটা মানে হচ্ছে √3, অর্থাৎ যদি তুমি আড়াআড়ি গুণ করো তাহলে মানে √3 ইন্টু 1000 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এইচ। আচ্ছা সো এখানে তোমার কি হচ্ছে সম্পর্ক বের করা লাগবে যে √3, আচ্ছা তুমি একটা কথা বলো, তুমি এইচ সমান সমান এক্স পাইছো না, তুমি এখানে যে কোনো একটাকে রিপ্লেস করে দাও। ধরো তোমার এই এক্স এর বদলে আমাদের কি লাগবে, আমাদের তো এইচ লাগবে। তার মানে কি আমি ওই যে 1 নং সমীকরণ থেকে নিয়ে এসে এক্স এর বদলে আমি এইচ বসাই দিলাম, কোনো সমস্যা নাই। এখানে তোমার ইজিলি পাইছি যেহেতু এইচ সমান সমান এক্স। আচ্ছা এইবার তোমার 1000 √3 মাইনাস √3h ইজ ইকুয়াল টু এইচ। অতএব তোমার হচ্ছে 1000 √3, এই মাইনাস √3 যে পাশে যাবে তার মানে h প্লাস √3h। আর তুমি যখন এখান থেকে আবার এখানে আসবা, ধরো পরের লাইনটা এই পাশে সরাই লিখতেছি আমি, তুমি দেখো হচ্ছে 1000 √3 ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে h কমন যায়, তার মানে কি 1 প্লাস √3। অতএব তোমার h এর মানটা আসে 1000 √3 বাই 1 প্লাস √3 এত মিটার। তুমি এটা ক্যালকুলেটর বসালে একটা দশমিকের মান পাবা, তুমি দশমিকে বের করতেও পারো নাও করতে পারো, কোনো সমস্যা নাই, এটাই তোমার আনসার। ঠিক আছে, তুমি এই দেখো এইচ এর মান, এ বি এর মান তোমাকে বের করতে বলছে, তুমি এ বি এর মানটা কি বের করে ফেলছো। ওকে আচ্ছা এই যে গটায় আসি, 2 নং চিত্র হচ্ছে পি কিউ খুঁটির উচ্চতাটা বের করো। ধরো তাহলে আরেকটা চিত্র অ্যাড করি। হ্যাঁ দেখো একটা খুঁটি আছে পি কিউ, ওকে দেখো পি কিউ একটা খুঁটি আছে, মাঝখানে একটা পয়েন্ট আছে, ধরো মাঝখানে না কোথাও একটা পয়েন্ট আছে আর। আচ্ছা এবার তোমার ওখান থেকে হচ্ছে এটা ভেঙে গেছে, বেসিক্যালি বুঝো তোমার ধরো বাতাসের সাথে যেটা হয়েছে, এটা একটা খুঁটি, এটা মাঝখান দিয়ে বাতাসের কারণে ভেঙে গেছে। তো ভেঙে এই যে এই পার্টটা যেটা ছিল এই পার্টটা এদিকে চলে আসছে, চলে এসে তোমার ভূমি মানে একদম তোমরা আসলে দেখছো না যে কলা গাছ মাঝখান থেকে ভেঙে ভূমির সাথে ঢেলে পড়ছে, ঠিক ওরকম যে এই গাছটা এখান থেকে ভেঙে গেছে, ভেঙে হচ্ছে ভূমির সাথে এরকম মাটির সাথে এরকম করে মিশে আছে। ওকে আচ্ছা এখন তার মানে কি এইটার যে মান আর এইটার যে মান দুইটা কি সেম না? দুটো সেম সেম। আর একটা গাছ তো অবশ্যই মাটির সাথে 90 ডিগ্রি কোণ আছে, 90 ডিগ্রি কোণ আছে। আচ্ছা আর কি কি আছে, আর কিছু কি দেওয়া আছে আমাদের এখানে বলে দিচ্ছে যে এইটা হচ্ছে 60 ডিগ্রি আর এইটা হচ্ছে 15 মিটার। তার মানে কি এই যে তোমার উন্নতি কোণ না, এটা হচ্ছে উপরের দিকে যে কোণটা আছে, মানে কি এই যে গাছের সাথে যে উল্লম্বের সাথে যে কোণটা তৈরি করে, এটা কিন্তু অবনতি কোণ না, উন্নতি কোণ না, এটা হচ্ছে উল্লম্বের সাথে। এটা কি উল্লম্ব লেখা, উল্লম্বের সাথে কত ডিগ্রি কোণ করছে ওইটা। আচ্ছা তো উল্লম্বের সাথে তোমার হচ্ছে 60 ডিগ্রি কোণ করছে। আর তোমার হচ্ছে গাছের যে খুঁটি বা তোমার হচ্ছে খুঁটির যে মাটির যে নিচে যে অংশ, এটার গোড়া থেকে তোমার হচ্ছে 15 মিটার দূরে অবস্থান করতেছে। 15 মিটার দূরে তোমার হচ্ছে এস বিন্দুতে হেলান দিছে, তার মানে এটা কত, এটা হচ্ছে 15 মিটার। তার মানে কি এটা গাছ ছিল, গাছ মাঝখানে ভেঙে গেছে, গাছের ভাঙা অংশটা তোমার হচ্ছে ওই খুঁটিরই বা গাছেরই হচ্ছে যে মূল, সেই মূল থেকে 15 মিটার দূরে তোমার হেলান দিছে। ওকে এখন তোমাকে বলছে এই গাছের যে টোটাল উচ্চতা সেটা নির্ণয় করো। গাছের টোটাল উচ্চতা কত তুমি আমার বলো তো? আচ্ছা একটু ভুল করছি, এইটা তো অবশ্যই এইটা এক্সট্রা আসবে না, হ্যাঁ এখানেই শেষ, এইটুক কি তোমার কিউ। আচ্ছা তোমার এখন গাছের টোটাল উচ্চতা কত? গাছের টোটাল উচ্চতা কিউ না, পি কিউ না, পি কিউ। এখন তোমাকে হচ্ছে এই টোটালটা বের করতে হবে। এখন দেখো তোমার পি কিউ মানে কি, পি কিউ মানে কি আলটিমেটলি এখন তুমি তার এইটুকু নির্ণয় করার কোনো উপায় নেই, তুমি এইটা নির্ণয় করতে পারবা, তুমি এইটা নির্ণয় করতে পারবা, কিন্তু তুমি কিন্তু এটা নির্ণয় করতে পারবা না। বাট যেহেতু এইটা আর এটা সমান, তার মানে কি তুমি এটা বের করে এটা তুমি বের করে ফেলতে পারতেছো, আর সেখানে তুমি যোগ করে এটা পেয়ে যাচ্ছ। চলো তাহলে লিখি একটু ভালো মতো যে পি কিউ সমান সমান হচ্ছে পি আর প্লাস হচ্ছে আর কিউ। আর পি আর মানে হচ্ছে তোমার হচ্ছে এস আর, পি আর মানে তুমি যদি এস আর প্লাস আর কিউ লিখতে পারতেছো, কারণ যেহেতু পি আর ইজ ইকুয়াল টু এস আর। এইটা এই যে এইটার যে সমান, এটা তুমি পরীক্ষা হলেই বলা থাকবে, এটা কোনো সমস্যা নেই। ওকে আচ্ছা চলো করি তাহলে এখন একটা
খুবই ইজি ম্যাথ, কোনো সমস্যা নাই। দেখো তোমার কাছে 15 বলে দিচ্ছে, এটা বলে দিচ্ছে 60, তোমার তো আলটিমেটলি এটা বের করা লাগবে, তাই না? সো তুমি হচ্ছে এই যে কোণের বিপরীত বাহুটা কি তোমার লম্ব, অথবা তুমি সাইন 60 বসায় দাও। তুমি যদি সাইন 60 বসায় দাও, ধরো এটার মান তুমি ধরে নিলা হচ্ছে এক্স, তুমি হচ্ছে তার কি লম্ব বাই অতিভুজ, তার মানে কি 15/x। সাইন 60 মান হচ্ছে তোমার হচ্ছে √3/2 সমান হচ্ছে 15/x। তাহলে এক্স এর মানটা হচ্ছে তোমার 30/√3। ঠিক আছে, খুবই ইজি, কোনো সমস্যা নাই। এত মিটার, তার মানে কি এটা উচ্চতা কত, এস আর এর উচ্চতা, মানে এস আর এর দৈর্ঘ্য। এখন কি তোমার এটা বের করা লাগবে না? এটাও তুমি ইজিলি বের করতে পারবা। তোমার কাছে কি আছে দেখো, এটা তোমার লম্ব, আর ওটা কি, যদি এইটা যদি লম্ব হয় এটা কি ভূমি না? যেটা কোণের বিপরীতে সেটা তোমার লম্ব, আর কোণের সাথে যে বাহুটা লেগে আছে সেটা কি তোমার ভূমি। তার মানে কি তোমার tan60 তোমার এইটার ধরে নিলাম হচ্ছে তোমার এইচ। তোমার এখানে কত হবে, tan60 মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে কত 15/h। এটা সমান আসে তোমার √3 সমান সমান 15, সরি √3 সমান সমান 15/h, অতএব h সমান সমান 15/√3 এত মিটার। বুঝতে পারছো, খুবই ইজি। এখন কি তোমার জাস্ট ওখানে যোগ করে দিতে হবে। তার মানে এস এর মানটা কত আসে, এস এর মানটা আসে 30/√3, এটা মানটা আসে 15/√3 মিটার। তুমি যদি যোগ করে দাও তাহলে আসে 45/√3 মিটার। এটাই তোমার আনসার। তুমি এরকম রাখলে আনসারটা, আমি বলি এরকম যখন √2 আসে, তুমি যখন মেইন আনসারের রুট রাখো আর যে সেটা যখন একদম কারেক্ট আনসার হয়, স্যার বেশি নাম্বার দেয়। আর তুমি যদি এটাকে দশমিকে প্রকাশ করে দাও, স্যার হবে মনে হয় সবকিছু ক্যালকুলেটর করছে, এটা নাম্বার দেওয়া যাবে না, বাদ বাদ বাদ, সব নাম্বার বাতিল। বুঝতে পারছো? সো অলওয়েজ যদি পারো, যদি তুমি আমার মতো এরকম করে হিসাব করো তো তুমি হিসাবে রাখবা। আর যদি ক্যালকুলেটর হিসাব করো, দশমিকে নিয়ে চলে আসো, ওটা তো বেশি সমস্যা নাই। ম্যাক্সিমাম টিচাররা নাম্বার দেয়, কিছু কিছু হয়তো বা যারা একটু বেশি কঠোরতা দেখাতে চান তারা হয়তো 1 নাম্বার কেটে রাখেন। ওকে, আচ্ছা এবার চলো, এইটার তো আমরা ক করছি, আচ্ছা হ্যাঁ, ক করছি, খ করছি, গ করছি, তার মানে 2 নাম্বার সৃজনশীল শেষ। আমার 3 নাম্বার সৃজনশীলে আসি। 3 নাম্বার সৃজনশীলটা আসলে অনেক বেশি সহজ, এটা আমি তোমাদের এই জন্য দিতে যাচ্ছি। তোমরা দেখো, না করতে পারলে অবশ্যই আমাকে জানাবা, আমি তোমাদেরকে পুরো টিপসটা বলে দিচ্ছি। কারণ কি, আমাদের কিন্তু একটা ফেসবুক গ্রুপ আছে, তাই তো, যে পেজে পাবলিশ হচ্ছে, এই ক্লাসের কমেন্টে অবশ্যই গ্রুপের লিঙ্কটা পিন করা থাকবে। গ্রুপে হচ্ছে অবশ্যই জয়েন করো, কোনো ধরনের সমস্যা হলে পেজে নক দিতে পারো, পেজে কমেন্টে পোস্ট করতে পারো। গ্রুপে পোস্ট দিতে আমরা বেশি অ্যাপ্রিশিয়েট করি, আমরা বিভিন্ন ধরনের তোমাদের হচ্ছে রিসোর্স দিচ্ছি। সো এগুলো একটু ফলো করো, নাও, তোমাদের জন্য এত কিছু ক্যান নিবা না, নিয়ে রাখো, ফ্রিতে যেহেতু পাচ্ছ। সো কোনো ধরনের এই যাবোটা করে অবশ্যই পোস্ট দিতে পারলে আমি খুবই, মানে যে প্রথম পোস্ট দিবে, ঠিক আছে, যে স্টুডেন্ট এটা প্রথম পোস্ট দিবে তাকে আমি হচ্ছে কিছুটা গিফট দিব। অ্যান্ড অ্যাকচুয়ালি মনিটারি ভ্যালু আছে বা আর্থিক মূল্য আছে, এরকম একটা গিফট দিব। সো এটা বলা থাকলো, দেখে কি কে প্রথম পোস্ট করে আমি দেখবো, সমস্যা নেই। আচ্ছা, তো এটা আমি বুঝাই দিই। দেখো, কোজেক এবিসি এর মানটা বের করতে বলছে। এবিসি কোনটা বলো, এবিসি কোনটা হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাকে বলছে কি এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা কত, এটা হচ্ছে 60 ডিগ্রি, তার মানে এই কোণটা কত, এই কোণটা 60 ডিগ্রি। আচ্ছা, এটা মান নির্ণয় করবা, কোজেক 60 এর মান কত তুমি বের করবা, আর আমি বলবো না। আচ্ছা, এবিসি কোণের ক্ষেত্রফল বের করো, মানে কি, এই যে এবিসি যে ত্রিভুজটা আছে, এ বি সি, এবিসি, আচ্ছা এবিসি যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে তোমার এই ভূমি লাগবে আর কি উচ্চতা লাগবে। এখন একটা কথা বলো, তোমার কাছে এটা 60 বলছে, আর কিছু কি বলে দিছে, তোমাকে উচ্চতা বলে দিছে 16, তার মানে কি এটা 16 বলছে, এটা কত বলছে, এটা বলছে 60। তুমি কি ইজিলি এটা বের করে ফেলতে পারবে না? কি দিয়ে বের করবে আমি বলি, তোমার এই যে এই কোণের বিপরীত বাহু কোনটা 16, তার মানে কি এটা কি লম্ব আর এটা কি ভূমি, তার মানে কি tan60 করে লম্ব ভূমি করে তুমি এখানে বিসি এর মানটা বের করে ফেলবা, তারপর তুমি এটা ক্ষেত্রফল বের করে ফেলতে পারবা। ওকে, ক্ষেত্রফল বের করতে বলছে। আর এসিডি এর পরিসীমা বের করতে বলছে। আবার সেম আসো, তোমার এইটা 30 হলে কত, এটাও 30 ডিগ্রি না, এটাও 30 ডিগ্রি। তুমি কি করবা, তুমি এটা 30 তুমি এটা 30 ডিগ্রি পাইছো, তুমি কি আবার সেম কাহিনী না, তোমার এটা হচ্ছে লম্ব একদম কোণের বিপরীত বাহু, আর এটা কি তোমার হচ্ছে ভূমি, তার মানে কি তুমি tan30 করে এই ভূমির মানটা বের করবা। ভূমির মান বের করে তুমি 16 পাইছো, 30 পাইছো, আর তুমি পিথাগোরাস করে অথবা অথবা সাইন অথবা কস করে তুমি হচ্ছে অতিভুজের মানটা বের করবা, তারপর তিনটা জাস্ট যোগ করে দিবা। পরিসীমা মানে কি, পরিসীমা মানে হচ্ছে 3 বাহুর যোগফল, মানে কি 3 বাহুর যোগফল। আচ্ছা, আর এই যে ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে যতটুকু জায়গা দখল করে, তাই তো, ওটা বলতেছি না। আচ্ছা,
তো এরপরে আসি 5 নাম্বার সিকিউতে। 5 নাম্বার সিকিউটা খুবই ইম্পর্টেন্ট, এইটা আসলে অনেক বেশি আসে অ্যান্ড এইটা অনেকে বেশ ভালো পরিমাণে সমস্যাও পড়ে। এটা কিভাবে সলভ করতে হবে চলো আজকে এটা দেখি। বলছে কি 2টা কিলোমিটার পোস্ট, বলছে কি 2টা কিলোমিটার পোস্ট, রাইট? আচ্ছা, 2টা কিলোমিটার পোস্টের এ ও বি বিন্দুর মধ্যবর্তী কোন স্থানের উপর ও বিন্দুতে একটা হেলিকপ্টার হতে ওই হেলিকপ্টার পোস্টের অবনতি কোণ দ্বয় যথাক্রমে 60 ও 30 ডিগ্রি। আগে চিত্রটা কি, ধরো এইটা হচ্ছে তোমার হচ্ছে 2টা হেলিকপ্টার পোস্ট, সরি 2টা কিলোমিটার পোস্ট, বুঝছো? এটা হচ্ছে তোমার ভূমি আর এটা হচ্ছে তোমার সেই শীর্ষ, আর আমরা উচ্চতাটা বোঝানোর জন্য তোমার এই দাগটা দিছি, ওকে? আচ্ছা, এখন এই 2টা কিলোমিটার হচ্ছে মধ্যবর্তী কোন স্থানে, এটার মাঝামাঝি কোন একটা স্থানে তোমার একটা হেলিকপ্টার আছে, হেলিকপ্টার ধরো তোমার এই বিন্দুতে আছে, এই বিন্দুটার নাম দিলাম ও, ওকে? আচ্ছা, ও বিন্দুতে একটা হেলিকপ্টার হতে আচ্ছা ওই কিলোমিটার পোস্ট দ্বয়ের অবনতি কোণ, তার মানে কি এই যে কিলোমিটার যে পোস্ট দ্বয় আছে, মানে পোস্ট তো বেসিক্যালি একদম মাটি থেকে শুরু হয়, তাই না? সো এইটার যে অবনতি কোণ, ধরো ভালো মতো আঁকাই। আচ্ছা, কি হচ্ছে? হ্যাঁ, ভালো মতো হয়েছে। এইটা কি? হ্যাঁ। এবার দেখো 2টা কিলোমিটার পোস্ট, এইটা একটা কিলোমিটার পোস্ট, এটা একটা কিলোমিটার পোস্ট। কিলোমিটার পোস্ট মানে কি, এই যে 2টার মাঝে মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 1 কিলোমিটার। এই 2টা ধরো ওই যে কারেন্টের খুঁটি আমরা দেখছি না, এই যে এটা একটা খুঁটি, এটা একটা খুঁটি, এই দুই খুঁটির মধ্যবর্তী দূরত্বটা কত? 1 কিলোমিটার বা কত? 1000 মিটার, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাকে কি বলছে যে এই যে তোমার হচ্ছে ওই যে কিলোমিটার পোস্ট দেওয়ার মধ্যবর্তী কোন একটা স্থানে যে হচ্ছে হেলিকপ্টারটা আছে, যে এখানে তোমার ধরো ওই যে হেলিকপ্টার 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 আচ্ছা বাদ। এবার তোমার হচ্ছে যেহেতু হচ্ছে ওই হেলিকপ্টারটা আছে, এখন তোমাকে বলছে যে অবনতি কোণ কত কত 60 আর হচ্ছে 30, তার মানে ধরো এইটা হচ্ছে 60, এটা কত? এটা হচ্ছে 30। আচ্ছা, এইটা নিয়ে যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে উচ্চতা নির্ণয় করতে হবে। এটা কত বলছে? উচ্চতা নির্ণয় করতে হবে, হেলিকপ্টারটা অ্যাকচুয়ালি কতটুকু উঁচুতে আছে, ঠিক আছে? চলো আগে এটা বের করবো। তার মানে কি এখানে একটা লাইন টেনে দিলাম, এটা ধরো এইচ এইচ। আচ্ছা, এখন দেখো এটা 60, তার মানে কি এটাও 60 না? আমরা একটু আগে যে ম্যাথ করলাম ওরকমই 60, আবার এটা কত 30, তার মানে এটা কত 30 না? 30। এই পুরোটা 1000 মিটার ধরলাম, এটা হচ্ছে এক্স, এইটা হচ্ছে কথাটা কত 1000 মাইনাস এক্স না, একটু আগে যেটা করে আসলাম ওইটাই তো নাকি? একদমই ওইটা, এটা এক্স মিটার। আমরা সবকিছু মিটারে করবো, এই জন্য 1 কিলোমিটার রাখবো না, আমরা এটাকে 1000 মিটারে কনভার্ট করে নেবো। আচ্ছা, এখন আমাদের হয়েছে কি, আমাদের হচ্ছে এইচ বের করতে হবে, ঠিক আছে? আমাদের কি করতে হবে? আমাদেরকে এইচ বের করতে হবে। আমরা এইচ কিভাবে বের করতে পারি চলো করি। এইচ বের করতে গেলে আমাদের হচ্ছে, যেহেতু আমাদের অনেক বড় একটা চিত্র আঁকা হয়ে গেছে, চলো তাহলে হচ্ছে এইচ যদি আমরা করতে চাই, আমাদের দেখো এখানে এক্স আছে, এখানে এইচ আছে, তার মানে কি ভূমি লম্ব, তার মানে কি আমরা একপাশে করবো tan 60 সমান সমান কত এইচ বাই এক্স। tan 60 মান হচ্ছে √3 সমান সমান এইচ বাই এক্স, অতএব এইচ সমান সমান √3 এক্স, রুট খালি 3 এর উপরে এক্স। এটা তোমার 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এরপরে কি আছে তোমার 30, তার মানে কি tan 30 সমান সমান h বাই 100 মাইনাস এক্স, তার মানে কত tan 30 ইজ ইকুয়াল টু h বাই 1000 মাইনাস এক্স, তার মানে 1 বাই √3 ইজ ইকুয়াল টু h বাই 1000 মাইনাস এক্স। এটা একটু এই পাশে পাঠিয়ে দিলা, তার মানে কি h 100 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে h√3, আর আমরা কি পাইছিলাম h সমান সমান হচ্ছে √3x। ধরো তাহলে এখানে যদি এটা বসাই দিই, আচ্ছা আমাদের তো উচ্চতা লাগবে তাই না? আচ্ছা ধরো x এর মান আগে বের করে তারপরে বের করি, সমস্যা কি? তাহলে কি h এর মানটা হচ্ছে √3 ইন্টু x ইন্টু √3, তার মানে কি h সমান সমান √3x। এটা আমরা ওই যে কি 1 নম্বর সমীকরণ থেকে এসে ইউজ করছি, এখানে ইউজ করছি। আচ্ছা, এখন যদি আগাই তাহলে কি আসে, এই √3 কত আসে 3x, তাই তো? তাহলে 1000 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 3x, আর এক্স এর পাশে চলে গেলে 1000 4x, আর এক্স এর মান কত? এক্স এর মান আসে তোমার 250 মিটার। কত আসে? 250 মিটার। তাহলে এইচ এর মান কত আসবে? এইচ এর মান আসবে 250 √3 মিটার। ক্ষয়ের আনসার কত? ক্ষয়ের হেলিকপ্টার উচ্চতা কত? 250 √3
মিটার। আচ্ছা, এরপরের বিন্দুটা কি? এ এবং বি বিন্দু হতে হেলিকপ্টারের দূরত্বের পার্থক্য নির্ণয় করো। তো বুঝো, এই যে আচ্ছা এ আর বি বিন্দু কই? হ্যাঁ, দুই এ ও বি, তার মানে এইটা হচ্ছে এ বিন্দু এবং এটা হচ্ছে কি বি বিন্দু। এই বিন্দুতে হেলিকপ্টারের দূরত্বের পার্থক্য আমি বলি, বেসিক্যালি আমরা তো এখান থেকে তো পার্থক্য নির্ণয় করছি। আমি কি বললাম যে কিলোমিটার পোস্ট অবশ্যই শুরু হয় তোমার তো হচ্ছে মাটি থেকে, তাই না? তোমার কিন্তু সবকিছু ডিটেইলি বলা থাকবে না। এই যে মাটির এটা হচ্ছে তোমার এ বিন্দু, এটা হচ্ছে তোমার বি বিন্দু। এখন তোমাকে এই যে হেলিকপ্টার দূরত্ব মানে কি এইটা বের করতে হবে, আবার কি এইটা বের করতে হবে। তার মানে কি তোমার ও এ বের করা লাগবে, ও বি বের করা লাগবে, মানে দুইটা ত্রিভুজের জাস্ট পিথাগোরাস বা তোমার হচ্ছে যাই বিভাগ করে হোক তোমার অতিভুজের বের করে তোমার জাস্ট দুইটা পার্থক্য বের করতে হবে। চলো যদি করি তাহলে আমরা কি পাইছি? আমরা পাইছি এইটা সমান সমান হচ্ছে 250√3। এই এক্স সমান সমান হচ্ছে তোমার আচ্ছা এক্স সমান সমান হচ্ছে তোমার কত? 250 মিটার। আর এই 100 মাইনাস এক্স সমান সমান হচ্ছে 750 মিটার। যদি আমরা এখানে একবার পিথাগোরাস করি যে 250√3 স্কোয়ার প্লাস 750 স্কোয়ার রুট, চলো করি যে তোমার রুট 250 হচ্ছে √3 স্কোয়ার, এই যে খুবই সাবধান, রুট খালি 3 এর উপরে থাকবে, স্কোয়ার প্লাস 750 স্কোয়ার কত আসে? 866.025। এখানে কত আসে? 866.025 মিটার। ঠিক আছে। আচ্ছা এবার আসি এখানে কত আসে? এখানে কি 250 আর 250√3। আচ্ছা তার মানে কি আমরা পুরোটা চেঞ্জ করবো না, আমরা খালি যেখানে 750 ছিল ওখানে যে চেঞ্জ করে 250 বসাই দিব। তাহলে এখানে ইকুয়াল দিবা কত আসে? 500। তাহলে এটা কত আসে? এটা আসে 500 মিটার। এই দুটোর পার্থক্য কত আসে? পার্থক্যটা কত আসে? এইটা মাইনাস এইটা, খুব ইজিলি বের করে ফেলতে পারবা। এই যে দূরত্ব পার্থক্য কত? 866.021 মাইনাস 500 মিটার। ঠিক আছে, খুব ইজিলি পেরে গেছো, সমস্যা নেই। এইবার আসি তোমার আমাদের আজকের লাস্ট সৃজনশীল মোস্ট প্রবাবলি। হ্যাঁ, একটি গাছ, ওই যে একটু আগে বললাম একটি গাছ তোমার হচ্ছে এ বি, এটা তোমার হচ্ছে ঝড়ে ও বিন্দুতে এ বি, ঝড়ে ও বিন্দু তোমার ভেঙে তা বিচ্ছিন্ন হয়ে হচ্ছে ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করে। তো ভূমির সাথে কত কোণ উৎপন্ন করে? থিটা কোণ। আচ্ছা ভূমিকে ডি বিন্দুতে ছেদ করে, হ্যাঁ ভূমিকে ডি বিন্দুতে টাচ করে। ওকে, এবার বলছি আচ্ছা এটা কি করাইছিলাম আমি? এই দেখো এই কটাও কিন্তু সেম, তোমার এখানে cos থিটা সমান 5/3, তার মানে কি তোমার এটা ত্রিভুজ আঁকবা, cos থিটা সমান 5/3 মানে এটা 5, এটা হচ্ছে তোমার 13, আচ্ছা 3 না 13, তাহলে 5/13, আর এটা সমান তাহলে কত? 12। তাহলে তোমার tan থিটা সমান কত হবে? tan থিটা সমান হবে 12/5। বুঝতে পারছো? খুব ইজি। আচ্ছা এবার এখানে আসি, এটা করাচ্ছি একটু পরে। এখানে যেটা করতেছিলাম, এবার দেখো তোমাকে বলছে যে এই যে তোমার যে জিনিসপাতিগুলো লিখলা এখানে ডিও বাই বিও, ডিও বাই বিও মানে কি? এই যে ডিও তার মানে কি অতিভুজ। আচ্ছা তাহলে ডিও বাই বিও, বিও মানে কি? এটা অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। আচ্ছা এরপর কি আছে? বিডি বাই বিও, বিডি বাই বিও, বিডি এই যে এখানে করতেছি কিন্তু আমি বিডি বাই, তার মানে কি এটা ভূমি, আর বিও, বিও মানে কি আবার সেই লম্ব। আচ্ছা এইটা হোল স্কয়ার সমান তোমাকে কিছুটা প্রমাণ করতে বলছে। এখন তোমরা এখানে কি কাজ করবা আমি বলি। এই যে এটা আছে না তোমার, এটা মানে কি? এটা মানে আলটিমেটলি হচ্ছে অতিভুজ বাই লম্ব। চিত্রটা আকারে তুমি একটু ভালো মতো দেখলেই বুঝবা যে এটা থিটা, এটা নিছি আর এটা নিছি, আচ্ছা বিও নিছি, বিও কি? তাহলে এটার বিপরীত, তার মানে অতিভুজ বাই লম্ব। আচ্ছা আমরা কি জানি? আমরা কি পড়ছি? আমরা পড়ছি সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাই তো? এখন এটা কি উল্টা পাইছিলাম না? অতিভুজ বাই লম্ব, তার মানে কি তুমি এখানে কোজেক থিটা নিয়ে কাজ করবা। কারণ কি আমরা জানি কি সাইন থিটার সাথে উল্টা সম্পর্ক আছে কোজেক থিটার, একদম ডিরেক্টলি উল্টা, তাহলে এটা কি কোজেক থিটা। আচ্ছা বিডি বাই বিও, বিডি বাই বিও মানে কি বুঝো? বিডি হচ্ছে এই যে ভূমি আর বিও হচ্ছে লম্ব, তার মানে কি এখানে কি আছে? এখানে আছে ভূমি বাই লম্ব, মানে কি বিডি হচ্ছে তোমার হচ্ছে ভূমি বাই লম্ব। এখন আমরা কি পড়ছি? আমরা পড়ছি tan থিটা, tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, তার মানে কি আমরা জানি যে tan থিটার একদম ডিরেক্টলি উল্টো সম্পর্ক কার সাথে? কটের সাথে, গুণাত্মক বিপরীত, তার মানে কি এটা হবে cot থিটা। একদম ডিরেক্টলি মুখস্থ না করলেও তোমার এগুলো একটু জানতে পারতে হবে। সো এখন তোমাকে বলছে যে এই যে কোজেক থিটা মাইনাস cot থিটা হোল স্কয়ার সমান এত প্রমাণ করে, এটা একদম ত্রিকোণমিতির একটা ম্যাথ।
কেমনে করবো আমি বলি, চলো। কোজেক থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার সমান সমান তোমার ওই যে এটা প্রমাণ করতে হবে, তার মানে এটা কি তোমার লেফট হ্যান্ড সাইড। কিভাবে প্রমাণ করবা, খুবই ইজি। তোমার যেটা প্রমাণ করতে হবে দেখেই তুমি বুঝবা কি প্রমাণ করতে হবে। 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। আচ্ছা, কোজেক থিটা, কোজেক থিটা মানে কি 1 বাই সাইন থিটা। আচ্ছা, আমাদের যেহেতু কস থিটার কজে যেতে হবে, কোনো স্কয়ারটার কিছু নাই, তাই আমরা এগুলোকে কজ আর সাইনে নিয়ে চলে যাবো। কোজেক থিটাকে ভাঙলে হয় 1 বাই সাইন থিটা, কট থিটাকে ভাঙলে হয় কস থিটা বাই সাইন থিটা, জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, ত্রিকোণমিতির এই সূত্রটা লিখি নাই তোমাদের ওখানে, এটা লিখে রাখতে হবে ওই প্রথম পেজে। চলো লিখে আসি। ত্রিকোণমিতির দুইটা সূত্র আছে এছাড়াও, কোথায় লিখছিলাম, হ্যাঁ এখানে লিখে যাই যে টেন থিটা সমান সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এন্ড ঠিক এটা যে উল্টা সূত্রটা আছে ওটা তো তোমরা জানোই অলরেডি, যে টেন থিটার উল্টা হচ্ছে কট থিটা, আর সেটা থেকে তাহলে অবশ্যই কস থিটা বাই সাইন থিটা। সো এটাও কি জানতে অবশ্যই হবে, ওকে। আচ্ছা, তাহলে এখন কি আমরা একদম লাস্টে ছিলাম, লাস্টে যাই। আচ্ছা, তো 1 বাই সাইন থিটা মাইনাস কস বাই সাইন থিটা এটা আমাদের করা লাগবে। এখন এটা যদি আমরা করি, ধরো লসাগু করলাম সাইন থিটা 1 মাইনাস কস থিটা হোল স্কয়ার। এখন দেখো এই স্কয়ারটা যেটা আছে এটাকে উপরে নিচে ভাগ করে ফেলবো, তাহলে কি 1 মাইনাস কস থিটা হোল স্কয়ার বাই সাইন স্কয়ার থিটা। উপরে কি আসবে, উপরে এই 1 মাইনাস কস থিটা চাইলে দুইবার লেখা যায়, ঠিক আছে। আর নিচে কি এই যে সাইন স্কয়ার থিটা আছে, এটাকে চাইলে কি 1 মাইনাস কস স্কয়ার থিটা লেখা যায়, ওই যে সূত্র থেকে আসছে সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা সমান 1, ওখানে তুমি জাস্ট এক্সচেঞ্জ করলে এটা চলে আসবে। আচ্ছা, এখন এই যে 1 মাইনাস কস থিটা আছে, এই যে 1 মাইনাস কস স্কয়ার থিটা এটাকে চাইলে কি আচ্ছা, এই যে নিচে 1 মাইনাস কস স্কয়ার থিটা যেটা আছে এটাকে চাইলে কি 1 স্কয়ার মাইনাস কস থিটা হোল স্কয়ার লেখা যায় না, মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে কি 1 প্লাস কস থিটা লেখা যায় a প্লাস b ইনটু কি a মাইনাস b। তোমরা দেখছো তো যে মানে বীজগণিতের সূত্র কিন্তু সব জায়গাতেই লাগে, তোমাদের অলরেডি হচ্ছে বীজগণিতের বর্গের উপরে কিন্তু একটা ক্লাস অলরেডি রাহিন ভাই রেকর্ড করে তোমাদের পাবলিশ করে দিয়েছে, ওটা অবশ্যই যারা এখনো করণে করে ফেলবা। তো 1 মাইনাস কস স্কয়ার থিটা সমান কি 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা। তো এই দেখো দুইটা কি নিচে কি আলটিমেটলি সেম হয়ে যাচ্ছে না, উপরের নিচে 1 মাইনাস কস থিটা আছে 1 মাইনাস কস থিটা, তুমি বাদ দিয়ে দাও তাহলে তোমার কি চলে আসে আনসার। ধরো তুমি এই পাশে যদি করি তাহলে উপরে চলে আসে 1 মাইনাস কস থিটা, নিচে আসে 1 প্লাস কস থিটা। দেখো তো এই রাইট সাইডটাই না, তার মানে কি রাইট হ্যান্ড সাইড। এই দেখো এখানে এই যে আমি যে সেখানে টিক দেওয়ার জন্য এটা বুঝাইছিলাম, এগুলো কিন্তু টিক নেই, এটা বাদ। তো হচ্ছে 1 মাইনাস কস থিটা রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে, আর কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তুমি দেখানো হয়ে গেল, রাইট। আচ্ছা, আর লাস্টে গড়টা যদি দেখো বিডি সমান সমান 10√3, এই যে চিত্র বিডি সমান সমান 10√3, তার মানে কি এইটা সমান 10√3। আচ্ছা, তারপর বলছে থিটা সমান সমান 30 ডিগ্রি, তার মানে কি এটা সমান সমান 30 ডিগ্রি। আচ্ছা, এবার বলছে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো, তার মানে কি তোমার এই যে এটা নির্ণয় করতে হবে, এই সেম ম্যাথডটা করাই আসছি, তো এটা সবাই পারবা, এটা সবাই করে ফেলো, ওকে। এটা যেন করে, এটাও কি তোমাদের সেম এইচডব্লিউ, এই দুইটাই যে একসাথে করে আগে পোস্ট দিবা তাকে আমি দাঁড়াও ক্লাসের ভিতরে ঘোষণা দিয়ে রাখি, একদম ক্লাসের লাস্টে তো যারা ক্লাস করছে তাছাড়া কেউ জানবে না, আমি তাকে ইনশাল্লাহ হচ্ছে কি দিব, এইচএসসির কোনো একটা গাইড, মানে এইচএসসি না সরি এসএসসির কোনো গাইড, সে যেটা চায় তার যেটা লাগবে ওটার উপর বেসিস করে তার সাথে কথা বলে ইনশাল্লাহ আমি এটা দেওয়ার চেষ্টা করবো, ওকে। ঠিক আছে, এবার আসি। এটা তাহলে হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু জানবা না মানে কে আগে দিছে ওটা আমি ডিসাইড করবো, তোমরা অবশ্যই পোস্ট দিবা, তারপর আমি ওটা মানে আমি তো দেখবো, তাই না। একজন পোস্ট হয়ে গেলে যে আমরা পোস্ট দিবা না এরকম না, এখন একজন পোস্ট দিচ্ছে তার ধরো তার ভুল গেছে, সবার আগে যে কারেক্ট হয়ে পোস্ট দিবে তারটা অ্যাকচুয়াল কাউন্ট হবে। আচ্ছা, তো আজকে আমাদের মোটামুটি ক্লাস শেষ, ক্লাসে অনেক ধরনের ম্যাথই করছি, এই অধ্যায় থেকে এত ম্যাথ করা অনেক সময় লাগে না, আবার লাগে, সবগুলো ইম্পর্টেন্ট টাইপ কভার। অ্যান্ড তোমাদের সাজেশন থাকবে যে তোমরা ধরো এইসব ক্লাসে কি হয়, এইসব ক্লাসে তো অ্যাকচুয়ালি ধরো ওয়ান শট ক্লাস যেহেতু আমি নিতে যাচ্ছি, আমি একটা ক্লাসে তোমাদের সব কিছু কভার করবো, সো বই ধরে ধরে ম্যাথ ধরে ধরে করা সম্ভব হয় না। সো যাদের অলরেডি করা আছে একবার দুইবার, এই ক্লাসটা দেখে তোমরা বইয়ের ম্যাথগুলো আবার ধরে প্র্যাকটিস করবো, তোমাদের সিএমসি প্র্যাকটিস করা লাগবে না, তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করা এখনই লাগবে না, তুমি আগে বইটা প্র্যাকটিস করো, তারপর তোমার নোটস দিতে চাও, ওয়ান শটটা করো, ওগুলো প্র্যাকটিস করো, দেখো আটকাও কিনা, আটকায় গেলে পোস্ট দাও, ফেসবুকে পোস্ট দাও, আমাদের ডাউট সলভিং গ্রুপে পোস্ট দাও, আমরা আনসার দেই, তারপর তুমি দেখো বুঝতেছো কিনা, বুঝে ফেললে তোমার ওইটাই সবচেয়ে ভালো উপায় যে তুমি ওয়ান শট ক্লাস করবা। তোমাদের একটা পুরো একটা সিস্টেম বলে দিই, তোমরা কি করবা, তোমরা ওয়ান শট ক্লাস করবা, ধরো ওয়ান শট বললাম, বা ধরো তুমি প্লে লিস্ট করলা কারো,
অথবা তুমি যেরকম ঘরে হোক ক্লাস করলা, সেখানে তোমার হয়তো বই ধরে ধরে সলভ করায় দেয় নাই, বিকজ বই ধরে ধরে সলভ আলটিমেটলি বাসায় যারা পড়ায় তা আমাদের অ্যাকচুয়ালি পড়া সম্ভব হয় না। আচ্ছা, এরপরে তুমি যেটা করবা, এরপরে তুমি নিজে বই ধরে সলভ করবা, বই ধরে করবা, বই ধরে ধরে প্রত্যেকটা ম্যাথ দেখবা যে পারতেছো কিনা। আচ্ছা, এরপরে তুমি যেটা করবা, এরপরে তুমি হচ্ছে গাইডে যাবা, গাইডে যাবা বা টেস্ট পেপারে যাবা, অ্যান্ড সেখান থেকে আলটিমেটলি পরে পরে যে সলভ করবা। ঠিক আছে, কি কি সলভ করবা? সিকিউ সলভ করবা, এমসিকিউ সলভ করবা, আর লাস্টে যে তুমি এসকিউ সলভ করবা। তুমি যদি সিকিউ আর এমসিকিউ সলভ করে যাও, যে দেখবা এসকিউ ম্যাক্সিমাম তুমি পারো, এখানে এমন কিছু বাধার মতো কিছু নাই। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা। এই যে কথাটা লেখা আছে যে আশা করি ত্রিকোণমিতির এই ডামি অধ্যায়, ডামি মানে বেসিক্যালি নকল, বা ধরো আমি ক্লাস নিচ্ছি না, আমার বদলে আমার একটা রোবট এসে ক্লাস নিচ্ছে, ও কি আমার ডামি, রাইট? তো ডামি অধ্যায়টা তোমরা এখান থেকে ইজিলি করতে পারবা, এন্ড এখানে সবাই খুবই এক্সেল করবো আমি আশা রাখতেছি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ খুব দ্রুতই অন্য একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে।